আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি 10 মিনিটস আজকের লাইভে। আজকের লাইভে আমরা কি করব? আজকে হচ্ছে পিসিএমবি লঞ্চিং লাইভ। তো পিসিএমবি কি জিনিস? সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড বায়োলজি এবং সব টিচারকে নিয়ে কিন্তু আজকে আমরা রেডি। আজকের লাইভে আমরা আমাদের যে জার্নি হবে তোমাদের সাথে 10 মিনিট স্কুলের আমাদের অনলাইন ব্যাচে সেই পুরো ডিটেইল নিয়ে আলোচনা করব। সো প্রথমে একটু সব ভাইয়াদের সাথে আই গেস তোমরা অলরেডি পরিচিত, তাও একটু আরেকবার নিজেদের পরিচয়টা আমরা দিয়ে নিই। প্রথমে আমি আছি শোভন, 10 মিনিট স্কুলে আছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছি। 10 বছরেরও বেশি সময় ধরে অনলাইন অফলাইনে পড়াচ্ছি। রিফাত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি তোমাদের রিফাত ভাইয়া, সাব্বির আহমেদ রিফাত, এন্ড আমি তোমাদের ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো, তোমাদের ফিজিক্সের বড় ভাইয়া। এন্ড আমি বর্তমানে বুয়েটে মাস্টার্স করতেছি আর রুয়েট থেকে গ্র্যাজুয়েশন শেষ করছি। আর অনেক দিন ধরে 6-7 বছর ধরে আছি তোমাদের সাথে। আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, কি অবস্থা সবার? আশা করি খুবই ভালো আছো। সো তোমরা অনেকে আমাকে চিনো, তোমাদের ফারদিন ভাইয়া। আমি তোমাদেরকে বিগত 6 বছর ধরে পড়িয়েছি। এইচএসসির স্টুডেন্ট তোমাদের যারা বড় ভাইয়া আপুরে রয়েছে তাদেরকে পড়িয়েছি। সো তোমরা টুকটাক আমাদেরকে চিনো মাশাআল্লাহ। আমি তোমাদের ফারদিন ভাইয়া, ইনশাআল্লাহ তোমাদের সাথে কেমিস্ট্রি ক্লাসে দেখা হবে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি তোমাদের সিয়াম ভাইয়া, এখন পড়াশোনা করছি হচ্ছে বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে। আর তোমাদের সাথে তো অনেকদিন ধরেই ছিলাম, তোমরা যখন ক্লাস 9 থেকে ছিলা তখন থেকে তোমাদের সাথে ক্লাস নিচ্ছি। আর হচ্ছে আমার অভিজ্ঞতা অন্য ভাইয়াদের চেয়ে কম, আমি ছোট মানুষ। আমি হচ্ছে 4 বছর ধরে পড়াচ্ছি, 10 বছর 6 বছর 7 বছরের নাই ভাই, আমি ছোট মানুষ, ঠিক আছে? থ্যাংক ইউ। হ্যালো সবাইকে, আমি সুমাইয়া আক্তার, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজের 5ম বর্ষে এবং তোমাদের সাথে আছি তোমাদের বায়োলজি ইনস্ট্রাক্টর হিসেবে। তোমাদের সাথে আমার জার্নিটা তো এসএসসি পরীক্ষার সময়ও ছিল এবং তার ফিডব্যাকও যথেষ্ট ভালো ছিল। এখন আমরা সবাই চাই এইচএসসি জার্নিতে শুরু থেকে তোমাদের সাথে থাকতে এবং আলটিমেট সাকসেসে আমরা সবাই একসাথে জয় করতে। আদিত্য। আসসালামু আলাইকুম, আমি আদিত্য রাজি, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে। আর তোমাদের সাথে ম্যাথ নিয়ে আছি। ওকে গ্রেট। সো আই গেস আমরা অলরেডি আমাদের ভাইয়াপুদের সবাইকে চিনি, বিকজ আমরা কিন্তু আমাদের এসএসসির যে জার্নি ছিল ফুল জার্নিতেই দেখেছি ভাইয়াপুরা কত বেশি কোঅপারেটিভ ছিল। এবং আমরা তখন কিন্তু তোমাদেরকে বারবার একটা কথা বলেছি যে আমাদের ফুল টিচার প্যানেল কিন্তু আসলে অ্যাকচুয়ালি এইচএসসির ক্লাস নেয়, জাস্ট তোমাদের এসএসসি জার্নিটাকে আরেকটু স্মুথ করার জন্য আমরা এসএসসি টিচার প্যানেলের সাথে একত্রিত হয়ে সবগুলা ক্লাস হচ্ছে কন্ডাক্ট করেছিলাম। সো আজকে আমরা এটাই দেখবো যে তোমাদের যে নতুন জার্নি শুরু হচ্ছে এসএসসি 25 কিন্তু এখন এইচএসসি 27, যেটাকে কিনা কেউ কেউ উত্তেজিত 27 বলছে, বাট এই উত্তেজনা কিন্তু আমি পজিটিভলি দেখি যদি কিনা তুমি তোমার এই পড়াশোনার সিরিয়াসনেসটা কন্টিনিউ করতে পারো। এবং এই জন্যই কবে থেকে আমাদের কোন ক্লাস হচ্ছে, কবে থেকে আমাদের কলেজ অ্যাডমিশন হচ্ছে, কবে থেকে আমাদের মূল প্রোগ্রাম শুরু হচ্ছে তার একদম ডিটেইল পেয়ে যাবে আজকের ক্লাসে। সো আজকের যে লাইভ সেশনটা সেটা কিন্তু আমরা অনেকগুলা গিফট রাখছি। তো তোমরা কিন্তু দ্রুত তোমার ফ্রেন্ডদেরকে মেনশন দাও, লাইভটা শেয়ার করে দাও এবং আজকে 4টা সাবজেক্টের 4 জন ভাইয়া তোমাদেরকে কিন্তু 4টা গিফট দিবে। সো কে কোন গিফট পাচ্ছ সেটা কিন্তু আজকে লাইভের শেষেই তোমরা জানতে পারবে। সো লাইভের শেষ পর্যন্ত কিন্তু থাকতে হবে। তাহলে আই গেস আমরা এখন আমাদের মূল আলোচনাটা শুরু করতে পারি। আমরা একটু দেখি যে আজকে আমাদের কি কি অফারিং নিয়ে 10 মিনিট স্কুল তোমাদের সামনে এসেছে। সো অলরেডি আমরা সবাই জানি যে পিসিএমবি ফর ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ অ্যান্ড বায়োলজি। সো অলরেডি আমাদের হচ্ছে এইচএসসি 25 এবং 26 ব্যাচে আমাদের 10,000-এরও অধিক শিক্ষার্থী অনলাইনে আমাদের সাথে ছিল, ক্লাস করেছে। আমাদের এই যে ফ্যাসিলিটিস গুলো সেই জিনিসগুলো কিন্তু পেয়েছে এবং আমরা বিশ্বাস করি যে 27 ব্যাচের সাথে আমাদের এক্সপিরিয়েন্সটা হবে দুর্দান্ত। সো আমরা যদি কিনা হচ্ছে তোমাদের প্রথমেই একটু বলি যে তোমাদের কিন্তু 22 তারিখ প্র্যাকটিক্যাল এক্সাম শেষ হয়ে গিয়েছে, তাই না? সো এখন হয়তো ছোট্ট একটা ভ্যাকেশন তোমরা ডিজার্ভ করো, সামনেই ঈদের ছুটি। আমি মনে করি এখন ছোট্ট একটা ভ্যাকেশন নাও, ঈদের যে ছুটি সেটা এনজয় করো। বাট যারা কিনা এইচএসসি এবং অ্যাডমিশনে ভালো করতে চাও তারা এর পর থেকেই মূল একদম সিরিয়াসলি পড়াশোনা শুরু করে দাও। সো এই জন্য 10 মিনিট স্কুল তোমাদের প্রথমে কিছু ফ্রি কোর্সেস নিয়ে আসছে। সর্বপ্রথম তোমাদের জন্য আমরা নিয়ে আসছি কলেজ অ্যাডমিশন কোর্স, যেই কোর্সটা সম্পূর্ণ ফ্রি। আমরা অলরেডি জানি যে আমরা যারা কিনা হচ্ছে ছেলে আছি, আমরা অনেকে নটরডেম কলেজে পড়তে চাই, সেন্ট জোসেফ কলেজে পড়তে চাই। এই কলেজগুলোতে কিন্তু একটা ভর্তি পরীক্ষার মাধ্যমে কে কে পড়তে পারবে সেই সিদ্ধান্তটা নেওয়া হয়। তো সেজন্য একটা প্রস্তুতির ব্যাপার থাকে। যারা আপুরা আছি আর আমরা হলিক্রস কলেজে পড়তে চাই, সেখানেও কিন্তু ভর্তি পরীক্ষা হয়। এছাড়া অন্যান্য যে কলেজগুলো আছে সেগুলোতে নম্বরের ভিত্তিতে সাধারণত বা বিগত বছরগুলোতে কিন্তু ভর্তি সম্পন্ন হয়েছে। সো যাদের স্বপ্ন নটরডেম কলেজ,
সেন্ট জোসেফ কিংবা হলিক্রস, তাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে কলেজ অ্যাডমিশন কোর্স 2025 আমরা নিয়ে এসেছি। এবং এই কোর্সের বেশিরভাগ শিক্ষকই কিন্তু আগে নটরডেম কলেজ বা হলিক্রস কলেজে ছিল, এবং তারা তোমাদেরকে গাইড করবে কিভাবে তুমি সহজেই কলেজগুলোতে চান্স পেতে পারো। তো আমি যদি জাস্ট অ্যাড করি, যেহেতু আমি নটরডেমে ছিলাম, তোমরা কিন্তু দেখতে পাবে যে তোমরা যদি তোমাদের বড় ভাইয়াদের সাথে আলোচনা করো, নটরডেম কলেজে যে ভর্তি পরীক্ষা হয় সেটার সুনির্দিষ্ট পদ্ধতি আগে থেকে কেউ শিওরলি বলতে পারে না। কোনো বছর এমসিকিউ হয়, এক এক বছর মানবন্টন এক এক রকম থাকে, কিন্তু অলমোস্ট প্রতি বছরই যে প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু মোরলেস এসএসসির সিলেবাস থেকেই আসে। তো তার মানে এই কলেজগুলো ভর্তি হওয়ার জন্য তোমার যে অ্যাডিশনালি এইচএসসির পড়া বা অ্যাডভান্স খুব বেশি জিনিস পড়তে হবে, ব্যাপারটা কিন্তু তা না। তুমি এসএসসি তে যে জিনিসগুলো পড়েছো সেগুলোর বেসিক যদি ক্রিস্টাল ক্লিয়ার থাকে, তাহলেই কিন্তু আসলে এই কলেজগুলো ক্র্যাক করা সম্ভব। তাহলে সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে তুমি এখন যে জিনিসটা পড়েছো 2 থেকে 3 মাস পরে হয়তো তুমি সেই জিনিসগুলো ভুলে যেতে পারো। তো আসলে মূল চ্যালেঞ্জটা হচ্ছে তুমি যেই জিনিসগুলো পারো সেগুলো মনে রাখা, এবং সেগুলো মনে রাখার জন্য আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আর পাশাপাশি একটা জিনিস বলি যে এসএসসির ম্যাক্সিমাম জিনিসই কিন্তু এইচএসসির সাথে ইন্টার কানেক্টেড। যেমন তুমি সরল রেখা চ্যাপ্টারটা পড়েছো বা তুমি হচ্ছে ত্রিকোণমিতি পড়েছো, এইচএসসি তে কিন্তু সেগুলারই একটা কন্টিনিউয়েশন। সো ওই বেসিক গুলো ক্লিয়ার রাখা তোমার কলেজ অ্যাডমিশনের জন্য জরুরি, আবার তুমি যদি কিনা এইচএসসি তে ভালো করতে চাও সেটার জন্য জরুরি। সো যারা কলেজ অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই কোর্স। আর কেউ যদি কিনা নিজের ফাউন্ডেশন বা বেসিকটা একদম পারফেক্ট করে রাখতে চাও ফর এইচএসসি, তাদের জন্য কিন্তু আমাদের একটা পিসিএমবি ফাউন্ডেশন কোর্স আছে, ওটা নিয়ে একটু পরে কথা বলি। বিফোর দ্যাট আমাদের কিন্তু আরেকটা ফাউন্ডেশন কোর্স আছে বাংলা, ইংরেজি এবং আইসিটির জন্য। সো তোমরা কিন্তু এই কোর্সটাও ভর্তি হয়ে যেতে পারো, এবং এটাও কিন্তু সম্পূর্ণ ফ্রি। একটা কথা, কলেজ অ্যাডমিশনের যে প্রোগ্রামটা এটা কিন্তু লাইভ হচ্ছে, বাংলা, ইংরেজি, আইসিটি ফাউন্ডেশন কোর্স এটাও লাইভ হচ্ছে। বাট তোমাদের জন্য আরেকটা কোর্স আছে, সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এন্ড বায়োলজি ফাউন্ডেশন কোর্স। ওইটা কিন্তু রেকর্ডেড আকারে আছে। তো তুমি যদি কিনা আমাদের ওয়েবসাইটে গিয়ে এখনই এনরোল করো, তুমি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এখনই এই রেকর্ডেড ক্লাসগুলো করতে পারবে। এবং আমাদের যে কলেজ অ্যাডমিশন এবং বিআই ফাউন্ডেশনের কথা বলছি, সেগুলো কিন্তু ঈদের ঠিক পরপর 15 জুন থেকে ক্লাস শুরু হচ্ছে। সেই কোর্সগুলো কিন্তু তুমি করতে পারবে। তোমাকে এই জন্য ছোট্ট যে কাজটা করতে হবে, সিম্পলি আমাদের ওয়েবসাইটে গিয়ে জাস্ট আমাদের কোর্সটা এনরোল করতে হবে সম্পূর্ণ ফ্রিতে। সো ভাইয়া, জানলাম যে ফ্রিতে আপনারা কি কি অফারিং দিচ্ছেন। এখন চলো আমাদের মূল আকর্ষণ, যে আমরা জানতে চাই যে আমাদের যে মূল অনলাইন ব্যাচ, যেটা কেবলমাত্র পেইড স্টুডেন্টদের জন্য, তাদের জন্য কি কি থাকছে। বিফোর দ্যাট তোমাদের জন্য যেটা অলরেডি বলেছি, যে অলরেডি কিন্তু আমাদের আজকের লাইভে অনেকগুলো গিভঅ্যাওয়ে থাকছে। 4টা ডিপার্টমেন্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি থেকে আলাদাভাবে 4টা গিফট থাকছে। কি গিফট থাকছে সেটা হচ্ছে, আমরা জানি এসএসসি তে কিন্তু আমাদের বোর্ড থেকে একটা নির্দিষ্ট বই থাকে। এইচএসসি তে কিন্তু ব্যাপারটা এরকম না। এইচএসসি তে অনেক রাইটারের অনেক ধরনের বই থাকে। তো আজকে আমরা যে কাজটা করব, 4 জন লাকি উইনারকে 4 সেট বই, মানে ফিজিক্সের যে জিতবে তাকে ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের এক সেট, কেমিস্ট্রি যে জিতবে কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের এক সেট, অনুরূপভাবে বায়োলজি এবং ম্যাথে, এভাবে আমরা টোটাল 4 জনকে 4টা সাবজেক্টের প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলিয়ে সেট বই গিফট করব। আর গত যে লঞ্চিং লাইভ ছিল, যেটা কিনা 22 তারিখ হয়েছে, সেখানে কিন্তু আমরা কোর্সও তোমাদেরকে গিফট করেছিলাম। আর আমাদের যে কোনো কোর্সে তুমি যদি সর্বোচ্চ ডিসকাউন্ট পেতে চাও, তাহলে কিন্তু 16910 এই নাম্বারে তুমি ফোন করতে পারো। আর পাশাপাশি যারা কিনা অলরেডি প্রি বুক করে ফেলেছো, তারা কিন্তু অবশ্যই আমাদের এই 16910 থেকে অলরেডি ফোন পেয়েছো। কোনো কারণে যদি তুমি পিক করে না থাকো বা রিসিভ করে না থাকো, তুমি কিন্তু কোর্সে এনরোল করার আগে সর্বোচ্চ ডিসকাউন্ট নিশ্চিত করার জন্য একটু আমাদের হেল্পলাইনে ফোন দিয়ে নিবে। ওকে, অলরাইট। সো এবার আমাদের একটু কলেজের জার্নিটা নিয়ে কথা বলি। 22 তারিখ আমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল শেষ হলো। এরপর আমরা যে কাজটা করব, আমরা যদি কিনা একটু দেখি যে সাধারণত আমরা এসএসসি রেজাল্ট পাই 2 বা 2.5 মাস পর, এটা ভ্যারি করতে পারে। এরপর আমরা দেখতে পাই যে কলেজ অ্যাডমিশন শুরু হয়। এরপর আমরা প্রেডিক্ট করছি বা এক্সপেক্ট করছি হয়তো সেপ্টেম্বর বা অক্টোবরে তোমাদের কলেজ শুরু হতে পারে। এরপর 3 থেকে 4 মাস পরে কিছু কিছু কলেজে অর্ধবার্ষিক পরীক্ষা হয়, তারও 4-5 মাস পরে কিছু কলেজে বার্ষিক পরীক্ষা হয়, এবং এরপর 3-4 মাস পরে হচ্ছে প্রি টেস্ট, এন্ড ফাইনালি আরো 3-4 মাস পরে টেস্ট পরীক্ষা হয়। আমাদের সময় টাইমলাইনটা খুব পার্টিকুলার ছিল। আমাদের সময় দেখা যেত এসএসসি পরীক্ষা হচ্ছে
ফেব্রুয়ারি মাসে এবং এইচএসসি পরীক্ষা হতো এপ্রিলে। বাট তোমরা জানো যে কোভিডের কারণে কিন্তু টাইমলাইনটা একটু এদিক সেদিক হয়ে গিয়েছে। বাট মোরলেস যেটা হয়, এসএসসি তে তুমি যে সময় পাও এইচএসসি তে কিন্তু তার থেকে বেশ কম সময় পাওয়া যায়। আর আশা করি তোমরা জানো যে তোমরা কিন্তু ফুল সিলেবাস, তোমাদের ইমিডিয়েট আগের যে ব্যাচ এইচএসসি 26 ওদেরও ফুল সিলেবাস ছিল, বাট এর আগের বছরের কিন্তু শর্ট সিলেবাস ছিল। 20 সালে হচ্ছে আমরা জানি কোভিড এর কারণে পরীক্ষা হয়নি, এরপরের ব্যাচগুলোতে আমরা দেখেছিলাম যে শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে। তো তোমাদের কিন্তু এসএসসি এইচএসসি ফুল সিলেবাস আসতেছে। সো তোমাদের কিন্তু এই জন্য আগে থেকে সিরিয়াস হওয়াটা খুবই লেজিট। এই জন্য আমি উত্তেজিত 27 এটা বলতে একদমই একমত না, রাদার আমি তোমাদের এই যে এক্সাইটমেন্ট এটাকে পজিটিভলি দেখি যদি তোমরা এখনই আসলে সিরিয়াসলি পড়াশোনাগুলো শুরু করতে পারো। এবং যেহেতু বই অনেক বড়, সিলেবাস অনেক বড়, আমি রেকমেন্ড করব তুমি যত আগে থেকে শুরু করতে পারো ততই ভালো হবে। এবং এই জন্য আমার মনে হয় ঈদের বন্ধের পরপরই তোমার আসলে মূল পড়াশোনাটা শুরু করে দেওয়া উচিত। সো আমাদের যাবতীয় প্ল্যান অলরেডি তোমরা হচ্ছে 22 তারিখের লঞ্চিং লাইভে ছিল, 24 তারিখে দেখেছো বিআই এর একটা লাইভ হয়েছে, আজকে কেবলমাত্র ডেডিকেটেড ভাবে সায়েন্সের স্টুডেন্টদের জন্য পিসিএমবি লঞ্চিং লাইভ হচ্ছে। এরপর কি কি আছে? এরপর হচ্ছে আমরা 16 জুন থেকে 30 জুন এই টাইমের মধ্যে ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ প্রত্যেকটা সাবজেক্টের আমরা ওরিয়েন্টেশন লাইভ নিব এবং সেই জায়গায় তোমাদেরকে আরো ইন ডিটেইলে রোড ম্যাপটা বলে দিব যে সামনে আমরা কি কি আনছি বা কি কি করতে চাচ্ছি তোমাদের জন্য। এবং তোমরা যারা কিনা আমাদের কোর্সগুলোতে এনরোল করে ফেলবে, জুলাইয়ের 1 তারিখ থেকে কিন্তু আমরা এইচএসসি বেসিক বিল্ডিং ক্লাসগুলো শুরু করে দিব। এবং দেন আমরা সেপ্টেম্বর থেকে হচ্ছে তোমাদের অ্যাকচুয়াল যে অধ্যায় ভিত্তিক বা সাইকেল ভিত্তিক যে ক্লাসগুলো সেগুলো শুরু করে দিব। এবং একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে এই যে ওরিয়েন্টেশন ক্লাস অথবা বেসিক বিল্ডিং অথবা যে টপিক বেস যে ক্লাসগুলো, সেগুলো কিন্তু কেবলমাত্র 10 মিনিট স্কুলের অ্যাপে হবে, অর্থাৎ কেবলমাত্র আমাদের পেইড স্টুডেন্টদের জন্য। বুঝতে পেরেছি? বাট এর বাইরে আমাদের যে এখন যে লঞ্চিং লাইভ গুলো হচ্ছে সেগুলো কিন্তু আমাদের ওপেন প্ল্যাটফর্ম গুলোতেই আছে, আমাদের ফেসবুক পেজে আছে, আমাদের হচ্ছে গ্রুপে হচ্ছে, ঠিক আছে? ইউটিউব থেকে অনেকে ক্লাসটা দেখছো তাদের জন্য কিন্তু আছে। সো এখন কথা হচ্ছে যে আমরা যে বললাম মূল সাইকেল শুরু হয়ে যাবে সেপ্টেম্বর থেকে, এই সাইকেল জিনিসটা কি? সো তোমরা অলরেডি একটু আগে বললাম যে তোমাদের ফার্স্ট পেপার, সাপোজ আমি উদাহরণ দিয়ে বলি, ম্যাথ ফার্স্ট পেপার, ম্যাথ সেকেন্ড পেপার, এই টোটাল সিলেবাসটাকে আমরা 4 ভাগে ভাগ করেছি। দেন প্রতিটি ভাগের নাম দিয়েছি এক একটি সাইকেল, ঠিক আছে? এবং আমরা যেটা করি যে প্রথমে সাইকেল 1 এটা সেপ্টেম্বর থেকে ডিসেম্বর, দেন সাইকেল 2 জানুয়ারি 26 থেকে এপ্রিল 26, সাইকেল 3 মে 26 থেকে অগস্ট 26, সাইকেল 4 সেপ্টেম্বর 2026 থেকে ডিসেম্বর 2026। সো আমরা তাহলে যেটা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু 16 মাসের মধ্যেই ইনশাআল্লাহ কমপ্লিট সিলেবাস শেষ হয়ে যাবে। এরপর আমরা রিভিশন দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সময় ইনশাআল্লাহ পাবো, ঠিক আছে? আর একটা কথা যে ভাইয়া এইচএসসি পরীক্ষা তো হবে আরো অনেক পরে, তখন কি হবে? উত্তর হচ্ছে তোমাদের এই ক্লাসগুলো কিন্তু তোমরা এইচএসসি পর্যন্ত এক্সেস করতে পারবে, মানে তুমি যে কোনো সময় চাইলে এই লাইভ ক্লাসগুলো আবার যে রেকর্ডটা রয়ে যাবে সেটা কিন্তু তুমি আবার দেখতে পাবে। সো পিসিএমবি অনলাইন ব্যাচ আমাদের মেইন ফিচারগুলো নিয়ে একটু বলি। তোমাদের জন্য 12টি সাপ্তাহিক লাইভ ক্লাস থাকবে, অর্থাৎ একটু বুঝায় বলি, ম্যাথের জন্য সপ্তাহে 3টা ক্লাস, সিমিলার ভাবে ফিজিক্সের জন্য 3টা, কেমিস্ট্রির জন্য 3টা, বায়োলজির জন্য 3টা, টোটাল কয়টা হলো 12টা, ঠিক আছে? সপ্তাহে 12টা ক্লাস থাকতে তোমাদের জন্য। ক্লাসগুলো কখন হয়? সাধারণত ক্লাসগুলো সন্ধ্যায় হয়, যেন তোমাদের কলেজ টাইমের সাথে ক্ল্যাশ না করে। আর এখানে একটা কথা একটু বলে রাখি যে আমরা বিভিন্ন জায়গায় হয়তো দেখতে পাই যে এক সাবজেক্টের সাথে অন্য সাবজেক্টের ক্লাস ক্ল্যাশ করে, আমাদের কিন্তু পুরো প্ল্যানটা এমন ভাবে ডিজাইন করা হয় ক্ল্যাশ করার কোনো সুযোগই নাই। তুমি যদি আমাদের যে কোনো কোর্সে ভর্তি হও, তুমি যদি কিনা বিআই বা পিসিএমবি যে কোনো কোর্সে ভর্তি হও, প্রত্যেকটা কোর্সের ক্লাস টাইম কিন্তু আলাদা আলাদা। সো ক্লাস টাইম ক্ল্যাশ করার কোনোই সুযোগ নেই। এটা হলো 1 নাম্বার, প্রত্যেকটা ক্লাস লাইভ হচ্ছে। এবং আবারও বলছি কোথায় হবে? আমাদের যে অ্যাপটা আছে সেখানে হচ্ছে ক্লাসগুলো হবে। দেন এর বাইরে দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক এক্সাম থাকে এবং এর মাধ্যমে তুমি নিজেকে যাচাই করে নিতে পারবে। আমরা যে ক্লাসগুলো করাচ্ছি, আমরা তো দেখতেই পাচ্ছ স্মার্ট বোর্ডে ক্লাসগুলো নেই, তো সেই দাগানো যে স্লাইডগুলো সেগুলো তুমি আমাদের অ্যাপে সাজানো ভাবে পেয়ে যাবে। এরপর তোমাদের জন্য এই বছর একটা স্পেশাল ফিচার আমরা নিয়ে এসেছি, সেটা হচ্ছে এআই স্মার্ট প্রেপ। এই স্মার্ট প্রেপের মাধ্যমে তোমার যদি কিনা কোনো প্রশ্ন থাকে ওই সাবজেক্ট রিলেভেন্ট, তুমি বাংলায় প্রশ্ন করে বাংলায় উত্তর পেতে পারবে। পাশাপাশি তোমার যদি কিনা কোনো স্মার্ট স্টাডি প্ল্যান বানানোর প্রয়োজন পড়ে সেক্ষেত্রেও সে তোমাকে হেল্প করবে। কুইজ বানানোর কোনো প্রয়োজন পড়লে সেক্ষেত্রেও তোমাকে কিন্তু হেল্প করবে। আমাদের একটা ইউনিক ফিচার হচ্ছে লাইভ কিউএনএ সেশন।
আমাদের যেটা হচ্ছে, ধরো আমি বললাম যে সপ্তাহে তোমার 4টা ক্লাস হচ্ছে, এর মধ্যে সাপোজ ম্যাথের ক্লাস হচ্ছে 3টা। ওই 3টা ক্লাস করার পরে স্বাভাবিকভাবেই তোমার মধ্যে কিন্তু কিছু ডাউট ক্রিয়েট হবে, কিছু প্রশ্ন তৈরি হবে। সেই প্রশ্নগুলোর উত্তর কোথায় পাবে? উত্তরগুলো পাবে একটা কিউএনএ লাইভ সেশন। সেই সেশনে কেবলমাত্র তোমাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়। সেই ক্লাসটা কিন্তু তোমাদের অ্যাপে হবে না, সেটা আমরা জুম বা গুগল মিটে নেই। কারণ কি, যেন স্টুডেন্ট নিজেকে আনমিউট করে প্রশ্ন করতে পারে। এরকম ফিচার আমার জানা মতে অন্য আর কোনো প্ল্যাটফর্মে বিলং করে না, শুধুমাত্র 10 মিনিট স্কুল এই ইউনিক ফিচারটা তোমাদেরকে প্রোভাইড করে। প্রশ্ন হচ্ছে, ভাইয়া এই যে কিউএনএ সেশন, এখানে তাহলে টিচার হিসেবে কে থাকবে? উত্তর হচ্ছে, যেই ভাইয়া বা আপু তোমাকে এই 3টা সাপ্তাহিক লাইভ ক্লাস নিয়েছিল তারাই কিন্তু এই কিউএনএ সেশন থাকছে। অর্থাৎ যার কাছ থেকে তুমি শিখেছো তাকেই প্রশ্ন করার সুযোগ পাচ্ছ এই স্পেশাল কিউএনএ সেশন গুলোতে। আর যথারীতি আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে সাথে তুমি কিন্তু একটা অধ্যায়ের লেকচার শিট পাচ্ছ, যেটা কিনা পিডিএফ আকারে তুমি পাবা। এখন তোমার মনে একটা প্রশ্ন রাখতে পারে যে ভাইয়া পিডিএফ পাবো বুঝলাম, কিন্তু আমার জন্য একটু যদি প্রিন্ট করা বই হতো এটা বেশি কনভিনিয়েন্ট। তো তোমার প্রশ্নের উত্তর হচ্ছে যে তোমাদের জন্য কিন্তু অলরেডি 26 ব্যাচে আমরা এই প্রিন্টেড লেকচার শিট গুলো নিয়ে এসেছিলাম। তো 27 ব্যাচের জন্য কিন্তু আমরা সিমিলার জিনিস নিয়ে আসছি। অলরেডি এই মাস্টার বুক গুলোর আমরা কাজ করছি, তোমাদের জন্য স্বাভাবিকভাবে কিছু আপগ্রেশন বা এডিশন আসবে। ওই কাজগুলো হয়ে গেলে তোমাদের কাছেও আমরা কিন্তু এরকম প্রিন্টেড লেকচার শিট গুলো দিয়ে দিতে পারবো। আমার কাছে অলরেডি ম্যাথের 3টা সাইকেলের বই আছে। তো তোমরা কিন্তু ওই যে 4টা যে সাইকেল, তুমি যেই সাইকেল পারচেস করবা সেই সাইকেলের বইগুলো কিন্তু তুমি পেয়ে যাচ্ছ, এবং এই বইগুলোকে আমরা বলি মাস্টার বুক। এটা নিয়ে ডিটেল আর একটু পরে বলবো। আর এর বাইরে তোমাদের জন্য একটা স্বাভাবিক একটা কনসার্ন থাকে যে ভাইয়া আমার যে সিলেবাস সেটার সাথে যদি 10 মিনিট স্কুলের সিলেবাস ম্যাচ না করে তখন আমি কি করব? সো আমরা অলরেডি হয়তো শুনেছি বড় ভাই আপুদের কাছ থেকে এক এক কলেজের সিলেবাস কিন্তু এক এক রকম হয়, এবং আমরা একটা অ্যানালাইসিস করে দেখেছি যে সাধারণত প্রথম 3-4 মাস কোন সিলেবাসটা কোন বেশিরভাগ কলেজে থাকে। আমরা কিন্তু আমাদের সাইকেলের রুটিন বা সিলেবাস গুলো সেভাবেই সাজিয়েছি। বাট এরপরও যদি আনফরচুনেটলি তোমার সাথে ম্যাচ না করে তখন করণীয় কি? করণীয় হচ্ছে এই যে এইচএসসি 26 ব্যাচের যে যতগুলো আর্কাইভ ক্লাস হয়েছে সেটার এক্সেস কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। সো তার মানে তুমি যদি কিনা এখনই আমাদের কোর্সে ভর্তি হও, লাইভ ক্লাস শুরু হবে হয়তো একটু পরে, বাট তুমি ভাবলা যে না আমি এখনই শোভন ভাইয়া বা আদিত্য ভাইয়ার ক্লাসগুলো একটু দেখে নিতে চাই ম্যাথের, তুমি কিন্তু এখনই আমাদের আর্কাইভ ক্লাসগুলো থেকে সেই প্রিপারেশনটা তুমি চাইলে শুরু করতে পারবে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি যে কোর্সের ওভারভিউ, সেটা হচ্ছে তোমাদের সাথে ডিসকাস করেছি। অলরেডি মাস্টার বুক সম্পর্কে বললাম যে আমাদের প্রতিটা সাবজেক্টই কিন্তু এরকম মাস্টার বুক আছে। স্কুলে একটা সাবজেক্টের জন্য বোর্ড কর্তৃক নির্ধারিত বই ছিল, কলেজে কিন্তু আমরা ওই ফ্যাসিলিটিসটা পাই না। আমরা দেখতে পাই যে অনেক রাইটারের বই থাকে, কোন রাইটারের বইয়ের একটা টপিক ভালো, অন্য আরেকজন রাইটারের হয়তো অন্য একটা টপিক ভালো। সো এটার একটা সমাধান হতে পারে আমাদের মাস্টার বুক। তো তুমি যে কাজটা করবা, তোমার কলেজ থেকে তো একটা বই রেকমেন্ড করবেই, সেই বইটা তুমি কিনবা অবশ্যই, নয়তো হয়তো তোমার কলেজ টিচার বলতে পারে যে কেন বই কেনো নাই, বাট সেটার একটা সহায়ক বা পারফেক্ট গাইডলাইন প্রোভাইড করবে আমাদের মাস্টার বুকগুলো। সো তুমি যদি এই মাস্টার বুকগুলো ফলো করো সেক্ষেত্রে তোমার বইয়ের পাশাপাশি একটা ভালো কমপ্লিমেন্টারি প্যাকেজ হিসেবে কাজ করবে। এবং বইগুলো আমরা এমনভাবে সাজিয়েছি যাতে তোমাদের একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশন রিলেভেন্ট যে প্রশ্ন সেগুলোও আছে। আই গেস তোমরা বইয়ের থিকনেস দেখেই বুঝতে পারতেছো, একটা সাইকেল এখনো নাই, 3টা সাইকেলের বই আমি নিয়ে এসেছি, স্টিল অনেক মোটা। সো অনেক রিসোর্স কিন্তু তুমি পাচ্ছ প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের মাস্টার বুক পিসিএমবির জন্য। এন্ড নাও এখন আমাদের আজকের মূল আলোচনা বাট মূল অবজারভেশন, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা সাবজেক্টে টিচারদের সাথে ইন্ট্রোডিউস হব। আমরা প্রত্যেকটা সাবজেক্ট থেকে একজন ভাই আজকে তোমাদের সাথে আছি, এবং আমাদের যে মূল আকর্ষণ ছিল বলেছিলাম গিভঅ্যাওয়ে করব, পুরস্কার থাকছে, গিফট থাকছে। সো প্রত্যেক ভাইয়া এসেই প্রথমে হয়তো একটা প্রশ্ন তোমাদের জন্য ছুড়ে দিবে, তোমরা অবশ্যই লাইভটা শেয়ার করবা এবং ঝটপট আমাদের ইউটিউব হোক, ফেসবুক হোক অথবা গ্রুপ হোক, তোমরা কমেন্টে ভাইয়া যে প্রশ্নটা করেছে উত্তরটা দিয়ে দিবা। একজন লাকি উইনারের জন্য, যেমন এখন রিফাত ভাই আসবেন একটু পরে, রিফাত ভাইয়া ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার অর্থাৎ ফিজিক্সের এক সেট বই তোমাদেরকে গিফট দিবে। সিমিলার ভাবে পরবর্তীতে কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথের ভাইয়াপুর আসবে। সো আই গেস তোমরা অলরেডি এক্সাইটেড এন্ড ওয়েট করছো যে কি কি প্রশ্ন করে কি কি উত্তর দেওয়া যায়। আমি আর দেরি না করি রিফাতকে আমন্ত্রণ জানাই। রিফাত, সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি আসলে তোমাদের সাথে যদিও এখন একটা বন্ধ চলতেছে, ভ্যাকেশন চলতেছে, তো ফিজিক্সের সাথে থাকবো ইনশাল্লাহ, ফিজিক্স নিয়ে থাকবো। বাট তার আগে তোমাদের সাথে একটু কিছু শেয়ার করি। হ্যাঁ, যদিও দেখতে পাচ্ছ এখানে আমি আর তৈরিমান ভাইয়া থাকবো, বাট
আমরা দুইজনই আসলে অনেক দিন ধরে পড়াচ্ছি, বা আমাদের এই যে তোমাদের সাথে অভিজ্ঞতা, তোমাদের বড় ভাইয়া আপুদের সাথে অভিজ্ঞতা, তাদেরকে হেল্প করা এইচএসসি এন্ড অ্যাডমিশনে, এই ব্যাপারগুলো কিন্তু আমরা একটু পরিচিত যে ওরা আসলে কোথায় সমস্যা ফেস করে, বা রিসেন্ট 4-5 বছর ধরে কোথায় আসলে প্রবলেম ফেস করতেছে স্টুডেন্টরা বেশি। এন্ড আমরাও আমি যখন 2018 সালে এইচএসসি পরীক্ষা দিছি, বা 2016 সালে তোমাদের মতো এরকম ইন্টার ফার্স্ট ইয়ারে উঠছি, জুলাই মাসে আমাদের ক্লাস শুরু হয়েছিল। তো শুরু হওয়ার পরেই যেটা সবচেয়ে বড় আমি ধাক্কা খাইছি সেটা হচ্ছে ফিজিক্স নিয়ে। কারণ ফিজিক্স আমি ক্লাস 9-10 অনেক ভালো পারতাম, আসলে সত্যি আলহামদুলিল্লাহ অনেক ভালো পারতাম। এন্ড তোমাদের সাথে কিন্তু জার্নিটা ওইরকমই ছিল, আমরা কিন্তু একসাথে ফিজিক্স পড়ছি, পরীক্ষার আগে অনেক কিছু করছি। বাট কলেজ ওঠার পরে দেখলাম ফিজিক্সের 2টা বই, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার। তো এটা নিয়ে একটু ধারণা ছিল এর ভিতরে যে একটা অধ্যায় এত বেশি কনসেপচুয়াল, যেটা দেখা যায় 9-10 থেকে কয়েক গুণ বেশি বড়। তো এই জায়গাগুলোতে দেখা গেছে তো ভাইয়া মানে কনফিউজড হয়ে গেছি, কোথায় পড়বো, পড়া বুঝি না, কলেজে ক্লাস করতেছি, বাসায় টিচার রাখতেছি, ব্যাচে পড়তেছি, কিন্তু আসলে পড়া বুঝতে সমস্যা হচ্ছে। বা আলটিমেটলি আসলে আমি কনসেপ্ট হয়তো বুঝি, ম্যাথ করতে পারি না, ম্যাথ করতে পারি, সূত্র ভুলে যাই, এই টাইপের অনেক কিছু আছে। তো অনেক প্রবলেম হয়। তো যদি একদম গোছায় বলি, আমরা এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের সাব্বির আহমেদ রিফাত ভাইয়া বর্তমানে বুয়েটে মাস্টার্স করতেছি, এন্ড তোমাদের তৈরি ইমাম ভাইয়া হচ্ছে আসরনা ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, অসনামি তোমরা চিনো, ওইখানে হচ্ছে এখন লেকচারার হিসেবে আছে। উনি কিন্তু এখন ট্রিপলিতে, অর্থাৎ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ট্রিপলির লেকচারার, উনি একটা ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, এট দ্য সেম টাইম তোমাদেরকেও এখন হচ্ছে পড়াবে। তার মানে বুঝতেছো ফিজিক্সের লেভেলটা কোন জায়গায়। এন্ড আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো আমাদের দিক থেকে তোমার যতটুকু হেল্প লাগে একদম শুরু থেকে। আমি বলতেছি না যে তোমার এখনই পাওয়া লাগবে, ঠিক আছে, আমি বাচ্চা পরীক্ষা শেষ করছি, আমি মে মাসটা, ইভেন জুন মাস আমি ঈদ করব, ভালো করে মজা করব, ঘুরবো, সবকিছু করব। বাট আমাদের একটু মাথায় রাখতে হবে সামনে একটা বিশাল সমুদ্র অপেক্ষা করতেছে, সমুদ্রটা পার করতে হবে। যদি তুমি ঠিক মতো না যাও বা ঠিক মতো শুরু থেকেই গাইডলাইন ফলো না করো, তুমি কিন্তু অনেক রকম প্রবলেম ফেস করতে পারো, বা অনেক কিছু হয়। তো আমরা চেষ্টা করবো আমাদের দিক থেকে ফিজিক্সের একদম শুরু থেকে, ফার্স্ট সাইকেলের ফার্স্ট ক্লাস থেকে পুরোটা জার্নি তোমাদের সাথে থাকার অ্যাজ এ বড় ভাই, নাথিং এলস ভাই, আর কিছু না। যে তোমাদেরকে, তোমরা সবাই পারবা, আর একটু গাইড করার দায়িত্বটা ইনশাআল্লাহ আমরা নিব। এখন তোমাদের ওই ইচ্ছাটা, পরিশ্রম করার মানসিকতা থাকা লাগবে, দ্যাটস ইট, এটাই, বুঝছো? তো একটু যদি শেয়ার করি আমাদের প্ল্যানটা আসলে কি হবে। আমরা যদি ফিজিক্সে দেখি একটু, বা মোটামুটি সবগুলো সাবজেক্টের ক্ষেত্রেই সেম, যে আমরা 4টা সাইকেলে আমরা সবকিছু কভার করতেছি ইনশাআল্লাহ। বাট ফিজিক্সে প্রথম সাইকেল তোমরা যখন আগামীতে শুরু করবা, মেবি তোমাদের রেগুলার ক্লাস শুরু হবে হচ্ছে সেপ্টেম্বর থেকে। বাট আমরা এর আগে একটু জাস্ট দেখবো যে বেসিক গুলো কোথায় একটু ভালো করা যায়, বা একটু বেসিক বিলি ক্লাসেস গুলো যদি বলি, ওগুলো জুলাই মাসে শুরু হবে। ফার্স্ট সাইকেলটা শুরু হচ্ছে সেপ্টেম্বর মাসে। হ্যাঁ, তো ফার্স্ট সাইকেলে আমরা মোট 5টা অধ্যায় শেষ করতেছি। যেহেতু তোমাদের কলেজের সিলেবাসে দেখা যায় যে ফার্স্ট পেপারটাই ম্যাক্সিমাম কলেজে থাকে, তো তোমরা একটু চেষ্টা করবা যে শুরু থেকেই প্রত্যেকটা অধ্যায় নোট করে পড়ার জন্য। এগুলো পরে কথাবার্তা হবে যে অধ্যায় 2, 6, 4, 10, মানে 2, 4, 6, 10, এবং লাস্টে হচ্ছে অধ্যায় 1টাও পড়বো। অধ্যায় 1টা অত বেশি ইম্পর্টেন্ট না, বাট বাকি 4টা অধ্যায় থেকে প্রতি বছর এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আসে। তো আমরা এগুলো হচ্ছে ফার্স্ট সাইকেলে এমন করে আমরা দেখো প্রত্যেকটা অধ্যায় ভাগ করে মোট ফিজিক্স ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপারে 21টা অধ্যায় পড়বো। এন্ড আমরা প্রথম সাইকেলে অর্থাৎ 4 মাসে হচ্ছে আমরা 5টা অধ্যায় পড়বো, এবং টোটাল 16 মাসে আমাদের পুরো যে সিলেবাসটা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। এরপর আমরা রিভিশন দেবো। তো ওগুলো আস্তে আস্তে আমরা গেলে তারপর বুঝতে পারবো, এখন অত কিছু চিন্তা করার দরকার নাই। বাট তার আগে ভাইয়া শুরু থেকে তোমাদের কিছু কনফিউশন থাকে, কোন বই পড়বো, কোন রাইটারের বই পড়বো, কখন ভাইয়া ক্লাস শুরু করবো, কত ঘন্টা পড়বো, কিভাবে পড়বো, অনেক কিছু প্রবলেম থাকে না? তো এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে সামনে কথা বলবো ইনশাআল্লাহ। এন্ড তুমি কোর্সে যদি এখন ভর্তি হও, এখন তো ক্লাস শুরু হচ্ছে না, আরো পরে শুরু হবে, এখন থেকে একটু মেন্টাল প্রিপারেশন নিলা যে আমরা হ্যাঁ আসি, এখানে হচ্ছে আমরা পুরোটা জার্নি শেষ করব। এন্ড এখন তোমাদের জন্য একটু মজার একটা কথা বলি, সেটা হচ্ছে তোমাদের ফিজিক্সের একটা প্রশ্ন করবো আমি, তোমাদের একটা গিফট দিতে চাই এই জন্য। হ্যাঁ, তো গিফট আসলে সবাইকে দিতে পারলে খুবই ভালো লাগতো, বাট আসলে এত সবাইকে তো আসলে পসিবল হচ্ছে না। তো আমি একটা প্রশ্ন করি, তোমরা কমেন্টে উত্তর দিবা, যার ওইখান থেকে লাকি একজন উইনারকে আমরা হচ্ছে ফিজিক্সের অ্যাক্সেপ্ট বই গিফট করব। হ্যাঁ, তো বাজারে তো অনেক রাইটারের বই পাওয়া যায়, তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট রাইটার কোনটা হবে, এটা ভাইয়ার তরফ থেকে 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমার জন্য একটা অ্যাক্সেপ্ট ফিজিক্সের বই গিফট থাকবে, ঠিক আছে? তো একটু সবাই প্রশ্নটা খেয়াল করি। প্রশ্নটা কি? সেটা হচ্ছে আমরা কিন্তু ফিজিক্সে একদম রিসেন্টলি পড়ে আসছি আমাদের অধ্যায় 2 যে গতি, এই অধ্যায়টা পড়ে আসছি। তো গতি অধ্যায়ের একটা প্রশ্ন যদি এমন আমি তোমাদেরকে করি যে বেগ সময় লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে, এইটা একটা কমন প্রশ্ন, আমরা কিন্তু অনেকেই মুখস্থ করে আসছি। আরেকবার বলি যে বেগ সময় লেখচিত্র আমরা কিন্তু পড়ছি, বেগ সময় লেখচিত্রের যে ঢালটা বা স্লোপটা, এটা আসলে কি নির্দেশ করে, বা আমরা এখান থেকে কি পাই? দেখি তো অ্যান্সারটা কে করতে পারে। আচ্ছা, তো এখান থেকে দেখতে পাচ্ছি ইউটিউব থেকে, ফেসবুক থেকে তোমরা একটু অ্যান্সার করে ফেলতে পারো।
যে বেগ সময় লেখচিত্রের ঢাল থেকে আমরা কি পাই বা কি নির্দেশ করে। ইউটিউবের সবাই আগে অ্যান্সার করা শুরু করে দিচ্ছে। আচ্ছা, আমি অ্যান্সারগুলো দেখতে পাচ্ছি, ঠিক নাকি ভুল আমি এখনই বলবো। আচ্ছা, দেখি কে কি বলে, তারপর হচ্ছে আমি তোমাদের মধ্য থেকে একজনকে একটু সিলেক্ট করব যে কাকে আসলে গিফটটা দেয়া যায়। ঠিক আছে, আমরা একটু দেখি তোমাদের অ্যান্সারগুলো দেখি। এন্ড তোমাদের রেসপন্স দেখে বুঝতেছি তোমরা আসলে ভাই ফাটায় পড়াশোনা করছো, স্টিল এখনো তোমাদের সবকিছুই মনে আছে। মানে রেসপন্স এত বেশি আশা করি নাই, বাট দেখতেছি আলহামদুলিল্লাহ তোমরা আসলেই অনেক বেশি জোস। তোমাদের এই জিনিসটা একটু টেনে নিয়ে যেতে হবে আরো 2টা বছর। এন্ড তারপর হচ্ছে ভাই আমাদের অ্যাডমিশনের আসল জার্নি, বাট ওইটা অনেক পরে। আপাতত শুরু থেকে আমরা অল্প অল্প করে শিখবো, বেশি চাপ নাই, কিচ্ছু নাই, আমরা বোরিং করব না, একদম ঠান্ডা মাথায় শুরু থেকে এমন ভাবে পড়বো এইচএসসি অ্যাডমিশন কভার করবো। আমার স্বপ্নের জায়গা ঢাকা ইউনিভার্সিটি হোক, বুয়েট হোক, মেডিকেল হোক, যেখানে হোক, ওটা যদি আমরা এনশিওর করতে পারি। ঠিক আছে, আচ্ছা তাহলে হচ্ছে আমি একটু দেখি যে আমাদের লাকি উইনার আজকে কে। শেখ মোহাম্মদ তামিম। শেখ মোহাম্মদ তামিম, আচ্ছা তুমি কি ভাই এখানে একটু আসো, আমাকে একটু জানাও যে তুমি দেখতে পাচ্ছ কিনা। তো শেখ মোহাম্মদ তামিম, তুমি হচ্ছে আমাদের থেকে বা আমার তরফ থেকে বা 10 মিনিট স্কুলের পক্ষ থেকে ফিজিক্সের এক সেট বই গিফট পাচ্ছ ইনশাল্লাহ। তুমি থাকলে একটু আমাকে বলো, হ্যাঁ তুমি হচ্ছে এখানে থাকার কথা, অবশ্যই একটু সাড়া দিও যে ভাই আমি আসি, হ্যাঁ, বা আমি তোমার কেমন লাগতেছে একটু বলো, হ্যাঁ, সবার সাথে। যাই হোক, তো আমি আমার দিকটা শেষ করি এখন। এইটাই হচ্ছে কথা, অল্প একটু কথা বলে শেষ করব। সেটা হচ্ছে ভাইয়া এখন সময় একটা আনন্দ করার, একটু জাস্ট রেস্ট নাও, একটু আশেপাশে ঘুরো, সবকিছু করো, বাট মনে রাখবা কলেজের সিলেবাসটা যদি তুমি ভাই শুরু থেকে রেগুলারলি ঠিকভাবে না পড়ো, একটা বড় ধরনের ধাক্কা খেয়ে ফেলবা, যেটা হয়তো ভাইয়াও অনেক সময় খেয়ে ফেলছে, পরে কিন্তু রিকভার করতে কষ্ট হয়েছে। তোমরা যাতে ওই জায়গাটা ফেস না করো, মানে আমরা আমাদের টিম থেকে চেষ্টা করব ফিজিক্সে তোমার মানে প্রিপারেশনটা একদম কমপ্লিট করার জন্য ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তো অ্যান্সার হচ্ছে ত্বরণ। আমাদের বেগ সময়ের যে ঢাল, এটাকে আসলে ত্বরণ বা অ্যাক্সেলারেশন বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক উত্তর, আর তোমরা ম্যাক্সিমামই ঠিক বলছো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমি হচ্ছে আমাদের 10 মিনিট স্কুলের একটা বস ডিপার্টমেন্ট, কেমিস্ট্রি ডিপার্টমেন্টকে আমি ইনভাইট করব, হ্যাঁ, তোমাদের ভাইয়াদেরকে, যারা আসলে তোমাদের কাছে একদম পরিচিত। আমি আর নতুন করে পরিচয় বা বলার কিছু নাই, তোমরা দেখতে পাচ্ছ। তো ফারদিন ভাইয়া এন্ড সিয়াম ভাইয়া দুইজন কেমিস্ট্রির বস বলতে পারো। 25 ব্যাচ আর 26 ব্যাচের মানে তোমাদের ভাইয়াদের যে ফেম বা তোমাদের হচ্ছে কি পরিমাণ প্রেজ, ওইটা তোমরা যখন ভর্তি হবা বা কারো যদি জিজ্ঞেস করো আমাদের মানে প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্টদেরকে, আরো বেশি জানতে পারবা। ওইসে ভাই অনেক প্রশংসা করছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মাইক অন করতে পারতেছিলাম না, তাই লেট হয়ে গেছে। ইন দ্য মিন টাইম সাব্বির ভাই অনেক প্রশংসা করে ফেলছে আমাদের, আসলে আমরা এত জোস টোস কিছু না। তো গাইস কি অবস্থা সবার? সিয়াম একটা প্যারা আছে, সেটা হচ্ছে তোরে আসার পর থেকে দেখতেছি অনেক টায়ার্ড। মানে তুই তো মানে ও কিন্তু অনেক এনার্জেটিক, বুঝছো? আরে বাচ্চারা কি অবস্থা না অবস্থা, কি পড়াশোনা, সেই মানে সবসময় এনার্জি। মোটেও না, আমার প্রচুর এনার্জি দেখা যাচ্ছে, কিন্তু আসলে সকাল থেকে ক্লাস করতেছি, ল্যাব করতেছি, তো তাই একটু আগে চাও খেয়ে আসছি। কিসের এনার্জি নাই বলেন তো? চায়ে কোন অ্যাসিড আছে? আমি তো ভুলে গেছি, ওদেরকে বলতে দেই। ওরা কেন বলবো? ওরা কি পাবে? ওরা এই তোমাদের জন্য কিন্তু খুবই ভালো একটা গিফট আছে, আমি বলবো, তুই আবার ওদের কাছ থেকে নিতে পারবি না কিন্তু, বুঝিস? ঠিক আছে, শুনো, তোমরা যদি বলতে পারো যে চায়ের মধ্যে কোন অ্যাসিডটা আছে, তাহলে কিন্তু তোমাদের জন্য আমরা এক সেট এইচএসসি এর বই আমরা গিফট দিব ইনশাআল্লাহ 10 মিনিট স্কুলের পক্ষ থেকে। সুতরাং যারা কমেন্ট করো, এর আগে কিন্তু অলরেডি তোমাদের সাব্বির ভাইয়া একজনকে উপহার দিয়ে চলে গেল। সো তোমরা দেখি কে কে বলতে পারো। হ্যাঁ, সো অনেকে উত্তর দিয়ে দিচ্ছে। হ্যাঁ, উত্তর দিতে থাকো, যতক্ষণ ধরে আমরা কেমিস্ট্রি এক্সপ্লেইন করি ততক্ষণ ধরে উত্তর দিতে থাকো, সবাই মিলে দিতে থাকো। যে ফিজিক্সে মিস করছো সে কেমিস্ট্রিতে পাবা, ঠিক আছে? করতে থাকো, উত্তর করতে থাকো, আমরা ততক্ষণ বুঝাই। হ্যাঁ, সো এবার হচ্ছে ফারদিন ভাইয়ের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, যেটা হচ্ছে আমি ফারদিন ভাইয়ের কাছে করতে চাই। তোমাদের কাছেও প্রশ্ন, ব্যাপারটা ইন্টারেস্টিং, খেয়াল করো। এসএসসি তে তোমরা যখন হচ্ছে কেমিস্ট্রি পড়ছো, তোমাদের কেমিস্ট্রিতে 12টা চ্যাপ্টার ছিল, ছোট্ট একটা বই 12টা চ্যাপ্টার। এইচএসসি তে গিয়ে 2টা বই, কয়টা চ্যাপ্টার জানো? মাত্র 10টা চ্যাপ্টার। এই 10টা চ্যাপ্টারের জন্য এত কোর্স মোর্স 10 এমএসএ কেন ভর্তি হবে ভাই? একটু যদি বলতে। জৈব যৌগ পড়ছিলে এইচএসসি তে নাকি ফাঁকি দিয়ে বইটা জানো? না, আপনি একটু ওদেরকে বলেন না, আমি তো জানি। ওরা আমাকে প্রশ্ন করছে যে আমি তো জানি বইটা ভালো একটা মার্কস আসে। হ্যাঁ, আমি পড়ছি, ওরা জিজ্ঞেস করে। আমি জানি একটা সহজ কথা বলি ভাইয়া, দেখো ভাইয়া মজা করে বললো মনে হয়, গতকালকে আমি বলছিলাম গ্রুপের মধ্যে, তোমরা যে 9 10 এ যে 12টা চ্যাপ্টার পড়েছো না, এই 12টা চ্যাপ্টারে যে পরিমাণ কন্টেন্ট দেয়া থাকে, এর থেকে মানে
বেশ কিছু গুণ বেশি হচ্ছে এইচএসসি এর অর্গানিক কেমিস্ট্রি, জাস্ট একটা চ্যাপ্টারের মধ্যেই দেয়া থাকে। মানে মনে হয় যে সংখ্যাটা অনেক কম, আগে মানে আগের যে কারিকুলাম 15-16 এই সময়টায় যেটা হইতো একটা চ্যাপ্টার অনেকগুলো পার্ট থাকতো, বাট বেসিক্যালি এখন যেটা হয়ে গেছে যে 4-5টা চ্যাপ্টার মিলাই টিলাই একটা বড় চ্যাপ্টার বানায় ফেলছে। তো যার কারণে আসলে চ্যাপ্টার সংখ্যাটা অনেক ছোট মনে হয়, কিন্তু বইয়ের সাইজটা কিন্তু বিশাল বড় বাবা, যার কারণে আসলে হচ্ছে গিয়ে মনে হয় যে চ্যাপ্টার মাত্র 10টা। যখন তুমি একটা চ্যাপ্টার শুরু করবে আল্লাহর নাম নিয়ে, এক ঈদ থেকে আরেক ঈদ চলে আসবে, কিন্তু চ্যাপ্টার আসলে শেষ হবে না। এটা কি তুই খেয়াল করছিলি কখনো, নাকি চ্যাপ্টারে ডুবাই গেছিলি? না না না, আমি তো খেয়াল করছি, আমাকে স্টুডেন্টরা এবং মজার জিনিসটা কি জানিস, সেটা হচ্ছে কেমিস্ট্রিতে যখন স্টুডেন্টরা একটা চ্যাপ্টার ধরে ওইটা শেষ পর্যন্ত যাইতে পারে না, তার আগে অন্য চ্যাপ্টারে চলে যায়। ভাই বোরিং লাগতেছে। এইচএসসি 26 এ যারা আছে ওদের এখন অর্গানিক কেমিস্ট্রি ক্লাস চলতেছে, ওরা প্রত্যেক দিনই আসে, কান্নাকাটি করে যে ভাইয়া অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তারপর ওরা ক্লাসটা করে খুব ইন্টারেস্ট সহকারে করে। সো কেমিস্ট্রিতে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তোমাদেরকে A+ পাওয়ানো না। কেমিস্ট্রিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তোমাদেরকে ধরে রাখা, তোমাদের অ্যাটেনশন ধরে রাখা। সবাই বলে কেমিস্ট্রি রসায়ন, নামের মধ্যে রস থাকলেও রসকসহীন। সো আমাদের মেইন কাজটা হচ্ছে কেমিস্ট্রিকে এমন ভাবে প্রেজেন্ট করা যেন তোমাদের জন্য বুঝতে সমস্যা হয়। বিশ্বাস করো ভাইয়া, কেমিস্ট্রি ফিজিক্স এর কোনো সাবজেক্টই না, ফিজিক্স এর চেয়ে কেমিস্ট্রি প্রচুর ইন্টারেস্টিং, প্রচুর ইন্টারেস্টিং। তোমার কোনো আইডিয়া নাই। জাস্ট আমাদের সমস্যা যেটা হয়, আমরা কেমিস্ট্রিকে পড়তে পারি না, আমাদেরকে অন্যভাবে পড়ানো হয়, আমাদেরকে কেমিস্ট্রি জাস্ট গিলানো হয়। অল্প সময় তো, এই অল্প সময় জাস্ট গিলানো হয়, তুমি পরীক্ষা হলে গিয়ে সেটা উগরায় দাও, দ্যাটস ইট। এই জন্য কেমিস্ট্রি ভালো লাগে না। এটা থেকে আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমি যখন ফার্স্ট ইয়ারে কলেজের মধ্যে ভর্তি হই, টিচার হিসেবে পড়ো। সো আমি ফার্স্ট 1 মাসের মধ্যে যা পড়ছি, পরীক্ষায় গিয়ে একটাও কমন ছিল না। সো মানে খুব স্যাড খাওয়ার একটা বিষয় হলেও সত্য যে আমাকে কেউ দেখাই দেয়নি এক্স্যাক্টলি কোন জায়গাটা থেকে প্রশ্ন আসে। সত্যি বলতে গেলে তুমি যদি জায়গাগুলো ধরতে পারো, মানে প্রথম 1 বছর না ওদের চলেই যায় এটা ধরতে কোন জায়গা থেকে প্রশ্ন আসে, কার বই পড়বো, কতটুকু পড়বো, কিভাবে পড়লে আমি কমন পাবো, এই জিনিসগুলো নিয়ে এত কনফিউশন থাকার দরকার নেই। যে তোমার সিয়াম ভাইয়ার কথা, তোমাদের বিগত বড় ভাইয়া আপু যে কোনো কাউকে জিজ্ঞেস করো যে তোমাদের সিয়াম ভাইয়া কেমন পড়াইছে, চোখ বন্ধ করে বলবো যাও সিয়াম ভাইয়ার কাছে যাও। থ্যাংক ইউ। এটা থ্যাংক ইউ বলা কিছু, আমি তার কাছ থেকে শিখছি, দুইজনের প্রশংসা করে ফেললাম আর কি। ব্যাপারটা হচ্ছে যে এটাই বলতেছিলাম যে কেমিস্ট্রিতে হচ্ছে তুমি কমন পাবা, তোমাকে যদি মোটামুটি পড়াই দিয়ে কমন পাবা। দেখো ফিজিক্সেও ফর্মুলা মুখস্থ করতে হয়, ফিজিক্স কিন্তু এমন কোনো না বিশাল তুমি হচ্ছে থিওরি শিখছো ফর্মুলা মুখস্থ ছাড়া তুমি ম্যাথ করতে পারবা, ফিজিক্সেও ফর্মুলা মুখস্থ করতে হয়, সেটা নিয়ে তোমাদের কোনো কমপ্লেইন নাই। কিন্তু কেমিস্ট্রি নিয়ে তোমাদের দুনিয়া কমপ্লেইন, ভাই এত রিঅ্যাকশন কিভাবে মুখস্থ করবো, কেন মুখস্থ করো রিঅ্যাকশন, কে মুখস্থ করতে বলছে রিঅ্যাকশন? জৈব যৌগতে অনেক রিঅ্যাকশন আছে, এই যে আমরা ক্লাস দিচ্ছি প্রত্যেকটা রিঅ্যাকশনের মেকানিজম বুঝাই দিছি। তো তুমি যদি পরীক্ষা হলে রিঅ্যাকশন মনেও না থাকে, তুমি নিজে পরীক্ষা হলে রিঅ্যাকশনটা বানায় ফেলতে পারবা মেকানিজম ধরে ধরে। ফিজিক্সে আমরা যখন কলেজে ছিলাম, আমি নটরডেম কলেজে ছিলাম, আমি কিন্তু ফিজিক্সে ফর্মুলা মুখস্থ করতাম না। আমরা সবাই প্রত্যেকটা ফর্মুলা ডিরাইভেশন পড়ে যেতাম, ওই ফর্মুলাটা কিভাবে আসছে। তো পরীক্ষা হলে যদি ভুলে যায় প্যারা নাই, একটু 2 মিনিট এক্সট্রা টাইম দিয়ে ফর্মুলা ডিরাইভ করে ম্যাথ করে আসতাম। সো দ্যাটস ইট। তুমি যদি রুটে না যেতে পারো, ফিজিক্সের ফর্মুলাও তুমি ভুলবা, ফিজিক্সেও ফেল মারবা, কেমিস্ট্রি রিঅ্যাকশনও তুমি ভুলবা, কেমিস্ট্রিতেও ফেল মারবা। সো সব দোষ কেমিস্ট্রি ঘাড়ে চাপায় দেওয়া আসলে ঠিক না। সো আমরা হচ্ছে কেমিস্ট্রিটা কিভাবে পড়াবো তোমাদেরকে, সেটা হচ্ছে একটু পড়াইতে চাই। ভাই সাইকেল লেখা, সাইকেল সবাই বাইসাইকেল মনে করিস না। সাইকেলের ব্যাপারটা হচ্ছে যে আমরা হচ্ছে তোমাদের পুরো যে জার্নিটা, এইচএসসি জার্নিটা, সেটাকে 4টা ভাগে ভাগ করছি। সো সেটাকে আমরা বলতেছি হচ্ছে এক একটা সাইকেল। হ্যাঁ, বাট তুই একটু দাঁড়া, এখানে প্রশ্ন হচ্ছে ভাই সাইকেল 1 আমি 1 নাম্বার অধ্যায় না দিয়ে 2 কেন দিলাম? হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন। সেটা হচ্ছে চ্যাপ্টার 1 হচ্ছে ল্যাবরেটরির তোমার রসায়ন, সেখানে মানে ব্যাপার খুবই মানে কি যে বলবো, এই যে এটা একটা চ্যাপ্টার যেটার পিছে ইউজুয়ালি সব কলেজে যেটা হয়, এই চ্যাপ্টারের পিছে সবচেয়ে বেশি টাইম ওয়েস্ট করে শুরুর দিকে। মনে হয় আচ্ছা বাচ্চা কাচ্চারা নতুন কলেজে ঢুকছে, এই চ্যাপ্টার পড়াইলো তোমাকে অনেকদিন ধরে। তারপরে মেইন 2টা চ্যাপ্টার, চ্যাপ্টার 2 চ্যাপ্টার 3, এটা তোমাকে তাড়াহুড়া করে পড়ায় দিবে, এন্ড প্রশ্ন আসবে এই 2টা থেকে। ল্যাবরেটরির রসায়ন থেকে প্রশ্ন আসবে না। ওই যে 9-10 এ যখন রসায়নের পরিচিতি 1 নাম্বার যে চ্যাপ্টারটা পড়ছিল, ওইটা ইকুইভ্যালেন্ট হচ্ছে কি আমাদের ওই ল্যাবরেটরির যে পরিষ্কার পরিচ্ছন্ন যে অধ্যায়টা সেম। সো এখান থেকে সিকিউ তো আসেই না, খুবই কম আসে, চান্স খুবই কম। আর হচ্ছে আসে এমসিকিউ, যেটা হচ্ছে তুমি একটু পড়লেই পেরে যাবে। সেটা হচ্ছে আমরা পরীক্ষার আগে প্রপার গাইডলাইন দিয়ে দিব। তোমাদের হাফ ইয়ারলি আমরা 1 নাম্বার চ্যাপ্টার না পড়াবো না, 1 নাম্বার চ্যাপ্টার আছে, কিন্তু তোমাদের যাদের হচ্ছে পরীক্ষা থাকবে তাদেরকে হচ্ছে আমরা 1 নাম্বার চ্যাপ্টারটা পরীক্ষার আগ দিয়ে প্রপার গাইডলাইন দিয়ে দিব। কিন্তু চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 3 সবার হাফ ইয়ারলিতেই থাকে।
দাঁড়া এখন ধরো আমার একটা কলেজ, হ্যাঁ উত্তরবঙ্গ একটা কলেজ, তো সেখানে দিল না, এখানে মধ্যে 4 আর 5 নাম্বার অধ্যায়। এক্স্যাক্টলি, ভালো কোয়েশ্চেন ভাইয়া। আমরা কিন্তু এই চ্যাপ্টার সবগুলা চ্যাপ্টার পড়াইছি আগে। এইচএসসি 25 গেছে, এইচএসসি 26 যাচ্ছে, এই চ্যাপ্টার গুলো কিন্তু আমরা পড়াইছি আগে। সো তোমার যদি এমন হয়, তোমার কলেজ এমনই এক কলেজ যে সে হচ্ছে ফার্স্ট পেপার দিলই না, বললো সেকেন্ড পেপারের উপর পরীক্ষা। এখন আমরা তো শুরুতে ফার্স্ট পেপার আছে, এটা কি করে ফেললাম, ম্যাথ একটু পরে, হ্যাঁ ফুল স্লাইডে চলে এসেছি। হ্যাঁ, সো কি জানি বলতেছিলাম, হ্যাঁ আমরা পড়াচ্ছি ফার্স্ট পেপারে চ্যাপ্টার 2, 3, তোমার আছে সেকেন্ড পেপার। আমাদের আগের ক্লাসগুলোর রেকর্ডেড ভার্সন কিন্তু আছে, আমরাই ক্লাস নিছি, আমরাই পড়াইছি। তো আমাদের ক্লাসগুলো আছে, পড়াইছি, এখন পড়াচ্ছিও। হ্যাঁ এক্স্যাক্টলি, এখনো পড়াচ্ছি। তো এই রেকর্ডেড ভার্সন তোমরা কিন্তু পেয়ে যাবা, তোমাদের প্রত্যেকের কাছে আর্কাইভ ক্লাসগুলো থাকবে, ঠিক আছে? আর্কাইভ ক্লাস মানে ওই যে রেকর্ডেড ক্লাস বলে দিলাম, অনেকে বুঝে না, রেকর্ডেডটা বুঝে, আর্কাইভটা বুঝে না। সো এটাই হচ্ছে তোমাদেরকে আমাদের দিক থেকে বলার ছিল। এন্ড ইয়েস, সো দ্য লাকি উইনার সে হচ্ছে সুলেইমান বাদশা। ভাই নামে দুইটা পার্ট দিয়ে রাজা মিন করে, কিং, সেরা, শাবাশ। সো সুলেইমান বাদশা তুমি যদি থাকো, তো তোমাকে কংগ্রাচুলেশনস, তুমি পেয়ে যাচ্ছ আমাদের দুইজনের তরফ থেকে কেমিস্ট্রি ফার্স্ট এন্ড সেকেন্ড পেপারে 2টা বই। ঠিক আছে, কোন রাইটারে সেটা মানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট তোমার জন্য কলেজ লাইফে, যার বই পড়লে তুমি প্রপারলি কলেজ লাইফ, অ্যাডমিশন, এইচএসসি সব পার করে ফেলতে পারবা, সেটাই তার বই পাবা। ছোট্ট 2টা প্রশ্ন ছিল স্টুডেন্টদের পক্ষ থেকে। আপনি প্রশ্ন করতে পাগল বানাই ফেলছেন স্টুডেন্টদের পক্ষ থেকে, নয়তো একটু পরে তারা প্রশ্ন করবে তোকে। দেখ, ওদের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে, ধর ইনকেস তুই পড়াচ্ছিস, তো পড়ানোর সময় তো অনেক স্টুডেন্ট কমেন্ট করে, তো ইনকেস যদি সেই সময় তো কোনো প্রশ্ন দেয় যে ভাইয়া আমি বুঝতেছি না, এখন তুই তো মাঝখানে থেমে গেলে তো প্যারা, তো এমন একটা সংজ্ঞা জিজ্ঞেস করছে, এইটার প্রশ্ন তারা কোথায় জিজ্ঞেস করতে পারে? আচ্ছা, এটার জন্য কিন্তু হচ্ছে তোমাদের হচ্ছে এবার কিন্তু আমাদের শোভন ভাই এটা অলরেডি এক্সপ্লেইন করে ফেলছে। আমরা হচ্ছে এআই বেসড তোমাদের সার্ভিস গুলো পাবা। এক হচ্ছে এইটা, আর সেকেন্ডলি হচ্ছে প্রত্যেক উইকে আমাদের একটা ডাউট সলভ সেশন হয়। সেই ডাউট সলভ সেশনে এমন না অন্য কেউ আসবে, আমি আর ফারদিন ভাই আসবো। যে ভাইয়াদের ক্লাস করতেছো তোমরা অনলাইনে, সেই ভাইয়াদেরকে এবার সামনে ক্লাসে কিন্তু তোমাদের আওয়াজ আমাদের কাছে আসে না, তোমরা লিখে প্রশ্ন করো, আর ওখানে এসে তোমরা মিটিং এ জয়েন করে তোমরা আমাদেরকে ডিরেক্ট প্রশ্ন করতে পারবা, সরাসরি প্রশ্ন করতে পারবা, সরাসরি উত্তর পাবা। মানে একদম প্রশ্ন লিস্ট করে নিয়ে এসে সিয়াম ভাইয়ের সাথে সরাসরি, এতদিন তো 9-10 এর সুযোগ হয় নাই, এবার নিয়ে এসে একদম জ্বালাই ফেলবা এই মানুষ। এক্স্যাক্টলি, তাহলে আমিও ফেক আইডি দিয়ে খুলে এর আমি জ্বালাবো প্রশ্ন। আমাদের কিন্তু হচ্ছে এক একটা ডাউট সলভ সেশন অনেকক্ষণ হয়, আমরা রাত 10টায় শুরু করি, রাত 1টায় হইছে, এমন হইছে, বের হইছে। ঠিক আছে, সো আর হচ্ছে টাইম না ওয়েস্ট করি, আমরা হচ্ছে ওয়েস্ট করি না, অনেক কিছু জ্ঞান দিলাম। সো ডাক দিচ্ছি হচ্ছে কেমিস্ট্রির পর্স সেকেন্ড রয়্যাল ডিপার্টমেন্ট ম্যাথ টিমকে। হ্যাঁ, কেমিস্ট্রি অবশ্যই ফার্স্টে। আচ্ছা, সিয়াম অনেক কিছু দাবি করলো, তো সিয়ামের কাছে আমার প্রথম ছোট্ট একটা প্রশ্ন, বুয়েটে যে এখন প্রিলি পরীক্ষা হয়, এমসিকিউ টোটাল কয়টা থাকে? 100টা। সেখানে সিয়াম ভাই বলতেছে 100টা, সেখানে হচ্ছে কেমিস্ট্রির প্রশ্ন কয়টা থাকে? না না, এখন হার মেনে নিচ্ছে। আচ্ছা কেমিস্ট্রি, আচ্ছা যারা জানো না তাদের জন্য বলি, কেমিস্ট্রির প্রশ্ন করে 33টা, আর ফিজিক্সেরও করে 33টা, একটা সাবজেক্টের 34টা করে। সো কেন সেই সাবজেক্টের 34টা করে আশা করি বুঝতে পারতেছো, এবং সেই সাবজেক্ট কোনটা সেটাও আশা করি বুঝতে পারতেছো। সো যাই হোক, তো এই সাবজেক্ট নিয়ে চলে এসেছি আমি এবং আদিত্য। সো প্রথমে আমাদের ছোট ছোট একটু ইন্ট্রোডাকশন দিই যে আমরা কে কারা কোথায় আছি। সো আদিত্যকে দিয়ে শুরু করি। আদিত্য। আমি আদিত্য আছি, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে। আমাদের সাথে হচ্ছে আরেকজন আছেন তোমাদের আবিদ ভাইয়া। আবিদ ভাই কিন্তু পড়াশোনা করছে বুয়েটে এবং সিএসসি ডিপার্টমেন্টে। ভাইয়ার কালকে পরীক্ষা আছে, নাহলে ভাইয়া আজকে এখানে থাকতো। ওকে, আর আবিদের ব্যাপারে আমি আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে যে আবিদের সাথে তোমাদের এইজ গ্যাপও একটু কম। সো ভাইয়ের কাছ থেকে অনেক বেশি সাপোর্ট তোমরা পাবা। মানে আমাদের ম্যাথ টিমটা, মানে যেটা কিনা হয়তো সিয়াম অত বড় করে বলতে পারেনি, যে আমি বলতে পারবো যে একটা কম্বিনেশন আছে। কিসের কম্বিনেশন? এখানে হচ্ছে ডিউ আছে, বুয়েট আছে, আবার এখানে অনেক বৃদ্ধ আছে যার দীর্ঘ অভিজ্ঞতা আছে, যে অনেক স্টুডেন্টকে নিজের চোখের সামনে অ্যাডমিশন এইচএসসি পুরো জার্নিতে দেখেছে। আবার হচ্ছে মাঝারি লেভেলে আদিত্য আছে, যে অনেক প্রবীণও না আবার একদম নবীন না। আবার একদম নবীন আবিদ আছে, যে কিনা তোমাদেরকে বড় ভাইয়ের মতো গাইড করতে পারবে। তো তুমি 3 ধরনের গাইডেন্স এখান থেকে পাবা। অভিজ্ঞ একজন মানুষের গাইডেন্স, আবার একদম তোমাদের ফ্রেন্ড বা বড় ভাইয়ের মতো গাইডেন্স পাবা আবিদের কাছ থেকে। এবং আই গেস তোমরা অলরেডি অনেকবার শুনে ফেলছো,
আবিদ কিন্তু একই সাথে বুয়েট, ডিউ, মেডিকেল, আইবিএ, মানে এক এক মানুষের 4 ধরনের ড্রিম থাকে, আবিদ এই 4টাই ক্র্যাক করা পারসন। তো তার কাছ থেকে তোমরা অনেক বেশি হেল্প পাবা, যেটা আমার মনে হয় শুধু ম্যাথ ডিপার্টমেন্টই প্রোভাইড করতে পারতেছে। একই সাথে আমরা এক্সপিরিয়েন্স, ইয়াং সবকিছু দিতে পারতেছি এক ডিপার্টমেন্ট থেকে। তো এখন পুরো প্ল্যানটা আমরা কিভাবে সাজাচ্ছি সেটা চলো আমরা একটু দেখি। আদিত্য, আমরা একটু মাঝে চলে আসি। হ্যাঁ, তো আমরা হচ্ছে যেটা করেছি যে 4টা সাইকেলে আমরা পুরো সিলেবাসটাকে সাজিয়েছি, এবং তোমরা দেখতে পাচ্ছ সাইকেল 1, যেটা কিনা আমরা মূল ক্লাস, আদিত্য স্ক্রিনে চলে আসে, হ্যাঁ, যেটা আমরা মূল ক্লাস শুরু করে দিব হচ্ছে সেপ্টেম্বর থেকেই। সেখানে কিন্তু আমরা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক, সরল রেখা, বৃত্ত, ত্রিকোণমিতিক অনুপাত, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এই যে চ্যাপ্টার গুলো আছে এগুলো ডিসকাস করব। তো যারা কিনা এগুলা মিস করতে চাও না তারা দ্রুত ভর্তি হয়ে যাও। এখন কথা হচ্ছে ভাই, ক্লাস তো মূল ক্লাস সেপ্টেম্বরে, তাহলে কবে ভর্তি হব? বেসিক বিল্ডিং ক্লাস কিন্তু আমাদের জুলাইয়ের 1 তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে, এবং জুলাইয়ের 1 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের আর্লি বার্ড অফার গুলো থাকছে। তো তুমি যদি দেরি করে ভর্তি হও তাহলে কিন্তু জীবন যুদ্ধেও পিছায় যাবা, অর্থনৈতিক ভাবে হয়তো কিছুটা পিছায় যাবা। তো আদিত্য যদি কিছু অ্যাড করতে চাও করো, দেন আমি একটু ওয়েবসাইটের মাধ্যমে দেখিয়ে দিব যে কিভাবে আসলে আমাদের মানে ওয়েবসাইট পারচেজিং যে জার্নিটা সেটা একটু আমি দেখাই দিব। আচ্ছা, সব ডিপার্টমেন্ট থেকে তো গিফট পাইছো, ম্যাথ থেকে গিফট পাওয়া লাগবে না। তো এই গিফটের কথা বলার আগে তোমরা হচ্ছে লাইভটা একবার একটু শেয়ার করে দাও, তোমাদের ফ্রেন্ডদেরকে আবার মেনশন করে দাও যেন তোমার ফ্রেন্ডরা হচ্ছে গিফট পেতে পারে। তো একটা খুবই ইজি কোশ্চেন, তোমরা হচ্ছে 9-10 এটা অলরেডি পড়ে আসছো, ধারাতেই পড়ে আসছো যে আমাদের প্রথম 100টা ক্রমিক সংখ্যার যোগফল কত, মানে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল কত। তো এটা তুমি ফর্মুলা দিয়েও শিখছো, শর্টকাট টেকনিক দিয়েও শিখছো, খুবই ইজি একটা কোশ্চেন। এটা জাস্ট তোমরা আমাকে কমেন্টে জানো, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে বলো এই একটা কোশ্চেন আছে, এটার অ্যান্সার কি হবে। তারপর আমরাও সেম তোমাদের হচ্ছে এক সেট বই দিব, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, এবং রাইটার নাম আমরা বলতেছি না, তোমাদের জন্য যেটা বেস্ট হবে এই বই হচ্ছে আমরা তোমাদেরকে দিব। অলরেডি কিন্তু আবিদ ভাই তোমাদের জন্য বই লিস্টের একটা ভিডিও বানাই ফেলছে, এবং ওইখান থেকে আমরা তোমাদের জন্য বেস্ট বইটা একদম বাসায় পাঠিয়ে দিব। আর আদিত্য ভাইয়ের সাথে যদি একটু অ্যাড করি, এই যে 1 থেকে 100 এটার পিছনে কিন্তু ছোট্ট একটা গল্পও আছে। তো আমি একটু গল্পটা সংক্ষেপে বলে দিই, যারা জানো না তারা হয়তো শিখতে পারবা, গল্পটা জানতে পারবা। যে একজন জার্মান ম্যাথমেটিশিয়ান ছিলেন কার্ল ফ্রিডরিখ গাউস। সো সে যখন কিন্ডার গার্ডেনে পড়তো তখন তাকে যে প্রশ্নই করা হতো না কেন সে ইনস্ট্যান্ট উত্তর দিতে পারতো। এখন কিন্ডার গার্ডেনের বাচ্চাদের তো আর আমাদের মতো ক্যালকুলাস জিজ্ঞেস করবে না, ছোট ছোট মানে একটু মানে যোগ বিয়োগ গুণ ভাগ এরকম ম্যাথ দিত। তো এখন একদিন তার যে ক্লাস টিচার তাকে যেই ম্যাথই দেয় সে দেখা যাচ্ছে খুব কম সময়ের মধ্যে কারেক্ট অ্যান্সার দিয়ে দিচ্ছে। টিচার একটু মানে বিরক্তই যে ওকে একটু থামানো দরকার, কারণ অন্য স্টুডেন্টদের তো কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাচ্ছে। তো টিচারই জন্য বললো এক কাজ করো, তুমি 1 থেকে 100 লেখো এবং এটার সমষ্টি বের করো। টিচার ভাবলো 1 থেকে 100 লিখতে একটা সময় লাগবে, দেন 1 আর 2 যোগ করলে 3, 3 আর তারপর হচ্ছে 3 যোগ করলে 6, এরপর আরো যোগ করলে 10, এরকম আস্তে আস্তে বাড়তে থাকবে। কিন্তু কার্ল ফ্রিডরিখ গাউস নিমিষেই এটার যে সমষ্টি সেটা বলে দিতে পেরেছিল, এবং সেখান থেকে কিন্তু আমরা একটা ফর্মুলা শিখেছিলাম n × n+1 ডিভাইডেড বাই 2। কার ফর্মুলা বলা হয় এটা তোমরা একটু বলো তো, তোমরা শিখছো তো যে ফর্মুলাটা কার নাম বলা হয়? আচ্ছা, অলরেডি ভাই শুরুতেই সবাই খুব অ্যানসার দিয়ে দিচ্ছে, হ্যাঁ অলরেডি সবাই কারেক্ট অ্যানসার দিয়ে দিচ্ছে। সো আমাদের অলরেডি লাকি উইনারও আমরা সিলেক্ট করে ফেলেছি। আমাদের লাকি উইনার হচ্ছে মুন্নি খানম। সো তোমার সাথে হচ্ছে আমাদের টিম কমিউনিকেট করবে, এবং তুমি হচ্ছে ম্যাথ টিমের পক্ষ থেকে ম্যাথের এক সেট বই ইনশাআল্লাহ পেয়ে যাবে, ঠিক আছে? আর এই গাউসের গল্পটা একটু শেষ করি। গাউসের গল্পটা হচ্ছে যে গাউস কিভাবে ক্যালকুলেট করেছিল। একদম শুরুতে কত 1, একদম শেষে কত 100, 100 আর 1 যোগ করলে কত হয় 101, দেন পরবর্তীতে 1 এর পরে কত 2, আর ওই দিক থেকে কত 99, 2 আর 99 যোগ করলে কত 101, আবার সিমিলার ভাবে 3 এর সাথে হচ্ছে 98 যোগ করলে কত 101। সেরকম 101 পাওয়া যায় টোটাল 50টা। সো বেসিক্যালি 101 আর 50 গুণ করেছিল হুইচ ইজ 5050, এবং তোমরা অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়েছো। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এবার আমরা একটু চলো ওয়েবসাইট থেকে দেখে নিই কিভাবে আমাদের কোর্সটা পারচেজ করতে হয়। সো আমরা যদি একটু ওয়েবসাইটে চলে যাই, যতগুলা কোর্সের কথা বলেছি সবগুলো একটু দেখি। অলরেডি আমি 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে আছি, তোমাদের একদম শুরু থেকে জার্নি দেখাই। 10 মিনিট স্কুল লিখে সার্চ দিব, তারপর আমরা এই ওয়েবসাইটে চলে যাব। এইখানে দেখো অলরেডি HEC 27 নামে আমাদের কিন্তু আলাদা একটা আইকন আছে, তুমি এটাও প্রেস করতে পারো, অথবা তুমি সার্চ বারে গিয়ে যেই কোর্স চাও সেটা লিখতে পারো। যেমন আমি কলেজ অ্যাডমিশন কোর্সটা চাই, কলেজ, ঠিক আছে, কলেজ অ্যাডমিশন। সো অলরেডি সাজেশনে চলে আসছে। সো আমি যদি ক্লিক করি আমি দেখব, আচ্ছা সো
এই যে কলেজ অ্যাডমিশন কোর্সটা কিন্তু চলে এসেছে এবং এটা তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রি। সো আমি যদি এখন এই জায়গায় আবার ক্লিক করি, দেখো আমি কিন্তু এটাতে ফ্রিতে ভর্তি হতে পারবো এবং অলরেডি 5,500 স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়ে গিয়েছে। তো তুমি যদি ভর্তি হয়ে না থাকো এখনই ভর্তি হয়ে যাও, আর যারা অলরেডি ভর্তি হয়েছো কমেন্টে একটু লেখো যে তুমি ভর্তি হয়েছো, ইয়েস লেখো, তাহলেই ভাইয়া বুঝতে পারবো যে কারা কারা অলরেডি ভর্তি হয়ে গিয়েছে। যারা ভর্তি হয় নাই তাদের কিন্তু এখনো সময় আছে, দ্রুত ভর্তি হয়ে যাও। আচ্ছা, এরপর আমি যদি কিনা বিআই ফাউন্ডেশন কোর্সের কথা বলি, বিইআই দেন হচ্ছে ফাউন্ডেশন, ঠিক আছে। সো এখানে দেখো অলরেডি সাজেশনেই চলে আসে। সো এই যে দেখো বাংলা ইংলিশ আইসিটির যে কোর্সটা আছে এটাতে অলরেডি 8,000+ স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়ে গিয়েছে। সো তুমি যদি হও আবারও লেখো ইয়েস, আর তুমি যদি এখনো না হয়ে থাকো, অলরেডি কিন্তু অনেকে লিখছে, লিলি লিখছে, মিনহাজউদ্দিন লিখছে, মার্শিয়া জান্নাত লিখছে, ওরা কিন্তু ভর্তি হয়ে গিয়েছে। তো তুমি যদি এখনো ভর্তি হয়ে না থাকো ঝটপট ভর্তি হয়ে যাও। আর আমাদের মেইন আকর্ষণ, আমাদের যেটা পেইড ব্যাচের জন্য, এগুলো তো ফ্রি কোর্সের কথা বললাম, আমাদের যে মেইন কোর্স সেটার দিকে যদি একটু তাকাই, আমরা হচ্ছে যে HSC 27 লিখে যদি কিনা আমরা সার্চ বারে চলে যাই, এই যে দেখো আমরা কিন্তু সবগুলা কোর্স দেখতে পাবো। যে শুধুই তোমরা অলরেডি জানো যে তুমি চাইলে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলো কোর্স একবারে কিনতে পারো, আবার তুমি চাইলে শুধু ম্যাথ, শুধু ফিজিক্স, শুধু কেমিস্ট্রি সেভাবেও কিনতে পারো। বাট আমরা রেকমেন্ড করব বা সাজেস্ট করব পুরোটা বান্ডেল আকারে কিনতে, বিকজ তুমি যদি সবগুলো একসাথে কেনো তুমি কিন্তু বেশি ডিসকাউন্ট পাচ্ছ। সেই জায়গায় কিন্তু তুমি সাবজেক্ট ওয়াইজ সবগুলো পেয়ে যাচ্ছ। এখানে অলরেডি হচ্ছে ফিনান্স, বায়োলজি, ম্যাথ, অলরেডি আমাদের ম্যাথ টিম, যে ম্যাথ টিমে যারা ভর্তি হওয়া ঝটপট ভর্তি হয়ে যাও, ইনশাআল্লাহ ক্লাসে দেখা হবে। সেইভাবেও কিন্তু তুমি ইন্ডিভিজুয়াল কোর্সগুলো পারচেস করতে পারবা। এছাড়াও আমি যদি কিনা একটু আরেকবার দেখাই, এই যে HSC 27 এই আইকনটায় যদি তুমি প্রেস করো এখানে সব বান্ডেল গুলা তুমি পাবা। তুমি দেখো একদম প্রথমে হচ্ছে বিআই বান্ডেল আছে, এরপর এখানে আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের বান্ডেল, বাকিগুলো হচ্ছে আর্টস এবং কমার্সের স্টুডেন্টদের জন্য। তো সেটা নিয়ে আমি আর বললাম না। সো এবার হচ্ছে আমরা একটু দেখি যে যেটা দেখাচ্ছিলাম, যে এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই জায়গায় যদি আমি ক্লিক করি এখানে দেখো অলরেডি কিন্তু তুমি দেখতে পাবে যে আর মাত্র 35 দিন বাকি। তো কিসের বাকি 35 দিন? সেটা হচ্ছে আর্লি বার্ড অফারে তোমার জন্য রাইট নাও হচ্ছে একটা স্পেশাল ডিসকাউন্ট চলতেছে। তুমি কিন্তু এই টাইমের পর এই ডিসকাউন্টটা অ্যাভেল করতে পারবা না। সো তোমরা কিন্তু ঝটপট ভর্তি হয়ে যাও, কারণ তুমি যদি এর পরে ভর্তি হও অর্থাৎ জুলাই মাসে ভর্তি হও তখন কিন্তু তুমি ডিসকাউন্টটা পাবা না। এখন একটা প্রশ্ন হচ্ছে যে ভাইয়া তাহলে হচ্ছে জুনের যে কোনো একটা সময় ভর্তি হয়ে গেলেই তো হয়? না, তোমাদের জন্য আরেকটা ছোট্ট সারপ্রাইজ আছে। যারা কিনা পিসিএমবি বান্ডেলে ঈদের 3 তারিখ পর্যন্ত, মানে আমরা তো জানি যে ঈদের 3য় দিন থাকে, এর মধ্যে যারা ভর্তি হবা তাদের জন্য একটা ঈদ সালামি হিসেবে আমরা 10 মিনিট স্কুলে একটা টি-শার্ট তোমাদেরকে গিফট করব। ঠিক আছে? তো আমি আরেকবার বলছি, যারা কিনা আজকের লাইভ থেকে আগে যারা কিনেছো তারা তো পাবাই, যারা কিনা মানে আমরা জানি যে ঈদের 3য় দিন ঈদ সালামি হিসেবে তোমাদেরকে আমরা স্পেশাল একটা টি-শার্ট দিব, যারা এর মধ্যে ফুল বান্ডেল যেটা পিসিএমবি বান্ডেল এটা যদি কেউ পারচেস করো। সো আমি যদি একটু দেখাই, এই যে কোর্সটি কিনুন এই বাটনে যদি আমি প্রেস করি, এখানে তুমি অনেক ধরনের অপশন পাবা। এখানে হচ্ছে তুমি শুধু সাইকেল 1 কেনার অপশন পাবা যেটা 4,500 টাকা। তুমি চাইলে হচ্ছে সাইকেল 1 থেকে 4 এবং বিআই সবগুলো একসাথে কিনতে পারো, সেটার জন্য তোমার পড়বে মাত্র 18,500 টাকা। তোমার পুরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি সবকিছুর সিলেবাস শেষ। ঠিক আছে? আর এর বাইরে তুমি চাইলে শুধু পিসিএমবির সাইকেল 1, 2 কিনতে পারো, আবার চাইলে শুধু পিসিএমবি কিনতে পারো। তো সবকিছুই কিন্তু তুমি তোমার পছন্দ মতো কিনতে পারো। আর সাথে তুমি যদি কিনা এই প্রিন্টেড লেকচার শিটটা চাও, তাহলে তোমাদের আপাতত আমাদের ওয়েবসাইটে এখন এটা লিস্টিং হয় নাই। তো তুমি যদি কিনা 16910 এই নাম্বারে কল করে বলো যে তুমি মাস্টার বুক সহ চাও, প্রিন্টেড লেকচার শিট, প্রিন্টেড মাস্টার বুক সহ চাও, সেক্ষেত্রে এটা তোমাকে আমরা হেল্পলাইন থেকে হেল্প করতে পারবো। সো আশা করি কারো আর কোনো প্রশ্ন থাকার কথা না। আমি আবার মূল স্লাইডে ব্যাক করি। আদিত্য যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করো, দেন আমরা হচ্ছে আমাদের নেক্সট টিমের কাছে চলে যাবো। আদিত্য? আচ্ছা, জাস্ট আমি একটা কথা বলবো, অনেকে হচ্ছে অনেক মন খারাপ করতেছিল যে আমি পাইনি, আমি এতগুলো অ্যান্সার দিলাম একটাও পাইলাম না। একটু চিন্তা করো, তোমার এখানে অনেকজন লাইভে আসো আর কমেন্ট করতেছো কিন্তু হাজার হাজার। তো তার মধ্যে থেকে মাত্র হচ্ছে আমরা কয়জন সিলেক্ট করলাম? 3 জন সিলেক্ট করলাম না। এত লাক কিন্তু আমারও কখনো ছিল না, আমি কিন্তু কখনো কোনো গিফট পাইনি। অলরেডি হচ্ছে সোনিয়া বলেছে যে ও ফুল বান্ডেল নিয়ে ফেলেছে। নাইস, রাইস। ওকে, ঠিক আছে আদিত্য, তাহলে আমরা হচ্ছে এবার নেক্সট টিমের কাছে চলে যাই। বায়োলজি টিম থেকে তোমাদের সবার প্রিয় সুমায়া আপু আছে। সো আপুও কিন্তু তোমাদের জন্য একটা মানে বায়োলজি এক সেট বই গিভঅ্যাওয়ে করবে। সো আমরা সুমায়ার কাছে চলে যাচ্ছি।
হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে বায়োলজি টিমের পক্ষ থেকে আবার ওয়েলকাম করছি। এবং আমি শুরুতে বলে দিতে চাই আমার পরিচয়টা। আমি সুমাইয়া আক্তার, ঢাকা মেডিকেল কলেজে ৫ম বর্ষে পড়াশোনা করছি এবং তোমাদের সাথে বায়োলজি ইনস্ট্রাক্টর হিসেবে আছি। আমাদের টিমটাও কিন্তু ম্যাথ টিমের মতো মোটামুটি স্বয়ংসম্পূর্ণ বলা যায়, কারণ আমাদের দেখো আমাদের সাথে মেহেদি ভাইয়া আছে। তোমরা অলরেডি এসএসসি জার্নিতে তার সাথে ক্লাস করেছো। মেহেদি ভাইয়া প্রায় হচ্ছে 9 বছরের বেশি এক্সপেরিয়েন্স আছে তোমাদের সবাইকে পড়ানোর। তারপরে ওই যে মাঝারি ধরনের যারা, তার মধ্যে আমাদের প্রীতি আপু আছে। প্রীতি আপুর সাথে তোমরা ক্লাস করেছো ফিগার ড্রয়িং এর, এবং তোমরা অনেক অসাধারণ রেসপন্স করেছিলে আমাদের এই ক্লাসটি নিয়ে। এবং তার মধ্যে একদম যে ছোট যেটা বলতে পারো, তার মধ্যে আছি আমি সুমাইয়া আক্তার, এবং আমার সাথেও কিন্তু অলরেডি তোমাদের ইন্ট্রোডাকশনটা হয়ে গেছে। বায়োলজির ক্ষেত্রে আমি দেখেছি যে তোমরা সবাই বলো যে বায়োলজি তো একটা বোরিং সাবজেক্ট, বায়োলজি তো অনেক মুখস্থ করতে হয়, বায়োলজি তো কিছু বোঝাই যায় না, খালি মুখস্থ করব। তারপরে ম্যাথে ফিজিক্সে দেখা যায় সূত্র বসায় আমি ম্যাথটা করলাম ভালোভাবে, আমার সঠিক অ্যান্সারটা আসলো, ফুল মার্কস পেয়ে গেলাম। কিন্তু বায়োলজিতে কি হয়, আমি আপু পড়ছি, তারপরে আমি খাতায় লিখলাম, কিন্তু মার্কটা তো আশানুরূপ আসলো না। তোমার যত সমস্যা আছে সব সমস্যার সলিউশন কিন্তু আপুর কাছে আছে। এবং তুমি যদি তোমার সিনিয়র কারো কাছে যাও, তুমি যে দেখবা যে তাদের কাছে একটাই কথা, যে আপু আপনাকে আগে কেন পেলাম না। কেন ওরা এই কথাটা বলে? কারণ ওরা যখন আমার ক্লাস করেছে তখন ওরা সবাই কমেন্টে লিখেছে একটা কথা, তা হলো বায়োলজি এতদিন বইটা ধরতেই মন চাইতো না, আর আপুর ক্লাস করার পরে বায়োলজি ছাড়া অন্য কিছু পড়তেই মন চায় না। তো ব্যাপারটা হচ্ছে বায়োলজি যে চিত্র নিয়ে তোমরা অনেক বেশি একটা প্যারা খাও, যে এই চিত্র কিভাবে আঁকবো, আমি তো চিত্রই আঁকতে পারি না। ছোটবেলা থেকে তো আব্বু আম্মু ড্রয়িং ক্লাসেই ভর্তি করেনি। তো আমার ক্লাস যদি করে থাকো, দেখবা যে আপু একদম হাতে ধরে ধরে প্রত্যেকটা চিত্র তোমাদেরকে আঁকাই দিই, এবং ওই চিত্র থেকে কিন্তু আমরা হলো সব ভালোভাবে পড়ে ফেলতে পারবো। তুমি পরে দেখবা বইটা যখন খুলতেছো তোমার কাছে সব একদম পরিচিত। অর্থাৎ আমি যদি বলি যে একটা ক্লাস যখন আমরা নিব, শুরু থেকে শেষ পর্যন্ত তুমি যদি ভালো করে ক্লাসটা মনোযোগ দিয়ে করো, তারপরে বইটা যখন খুলবা তোমার কাছে আর মনে হবে না যে বইটা তোমার কাছে অপরিচিত, অথবা বইয়ের মধ্যে নতুন কিছু চলে আসছে। তোমার মনে হবে আল্লাহ আমি তো এটা সবই পারি, অলরেডি সব পারি। ঠিক আছে, আমি যখন এইচএসসি জার্নিটা শুরু করি, আমার কাছে সব থেকে খারাপ লাগার যে ব্যাপারটা ছিল, যে বায়োলজিতে আমরা দেখছি না এসএসসি তে বইগুলো একটু ছোট থাকে, প্লাস ফন্ট গুলো একটু বড় বড় থাকে। যখন আমি এইচএসসি তে যাই দেখি ওমা একটা বই দেখতে এরকম মোটা, তারপর বইয়ের সংখ্যার কোনো শেষ নাই। সবাই বলে আবার মেইন রাইটার পড়ো, এক্সট্রা রাইটার পড়ো, এখান থেকে প্রশ্ন আসে, ওখান থেকে প্রশ্ন আসে, নানান সমস্যা, তাই না? তো আমার যেটা সমস্যা হয়েছিল, প্রথমে কিন্তু আমি ওই ফন্টের সাথে মানায় নিতে অনেক প্রবলেম ফেস করি, এবং আমার মনে হচ্ছিল এত ইনফরমেশন আমার মনে হয় এই সবকিছু মনে হয় পড়া লাগে না, A to Z মনে হয় পড়া লাগে না, শুধু একটু একটু পড়লে মনে হয়। কিন্তু এইসব বুঝতে বুঝতে আমি দেখলাম যে আমার অনেকখানি টাইম চলে গেছে। আমার মনে হয় সেম সমস্যাগুলো তোমরাও হয়তো ফেস করবা, কিন্তু যদি আমাদের সাথে থাকো তাহলে আশা করছি এইসব সমস্যা তুমি আসলে ফেস করবা না। ঠিক আছে, এখন আমরা একটু দেখে নেই যে আমাদের এখানে কি কি ব্যাপার স্যাপার আছে। অন্য সব বিষয়ে তোমরা যেমন সাইকেলের সাথে পরিচয় হয়ে গেছো, এখানেও কিন্তু আমরা আমাদের পুরো 2টা বই অর্থাৎ বোটানি এবং জুওলজি, তোমরা জানো আমাদের ফার্স্ট পেপার যেটা আছে এটাকে আমরা উদ্ভিদ বিজ্ঞান বলছি, এবং সেকেন্ড পেপারকে বলছি প্রাণী বিজ্ঞান। পুরা 2টা বই মিলে আমাদের চ্যাপ্টার আছে 12-12-24টা। চিন্তা করো 24টা চ্যাপ্টার, এবং এখানে তোমার কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নাই। A to Z তোমাকে পড়তে হবে, A to Z সম্পর্কে তোমাকে বুঝতে হবে, বুঝে পড়তে হবে, আদারওয়াইজ তুমি মুখস্থ করে কখনো এটা পার করতে পারবে না। তাহলে বিষয়টা দেখো, এখানেও কিন্তু আমরা 4টা সাইকেলে ভাগ করেছি। প্রত্যেকটা সাইকেলের সময় থাকছে হচ্ছে 4 মাস করে, অর্থাৎ 4টা সাইকেল আমরা শেষ করব 4 × 16 মাসে। তো এখানে সাইকেলগুলো সাজানো হয়েছে ওই সেম থিওরিটা ফলো করে, যে তোমাদের বিভিন্ন কলেজে যেই সব চ্যাপ্টারগুলো দেখা যায় সব থেকে বেশি রাখে প্রথম পরীক্ষাগুলাই, ওই চ্যাপ্টারগুলোকে প্রায়োরিটি দিয়ে আমরা হচ্ছে শুরু করেছি। অলরেডি তোমাদের দেখতে পাচ্ছি যে যারা এই প্রিভিয়াস 3টা সাবজেক্টে আসলে গিফটটা পাওনি তারা খুবই মন খারাপ করে আছো, এবং তোমরা খুবই মানে চাচ্ছ যে বায়োলজিতে যাতে পাও। আমি যদি পারতাম তোমাদের সবাইকে গিফট দিয়ে দিতাম, কিন্তু যেহেতু ওইটা সম্ভব হচ্ছে না, তাহলে আমি আসলে সেই লাকি উইনারকে খোঁজার জন্য কোয়েশ্চেনটা একটু করে দেই। তোমরা খুবই নর্মাল একটা ব্যাপার, সেটা হচ্ছে বলে দাও দেখি, এটা যদি তোমরা নাও পড়ে থাকো এমনিও আসলে অ্যান্সার করা যায়। আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে যে মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটা? আমার মনে হয় এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাদের আসলে পড়ার কোনো দরকার নাই, এমনিতেই কিন্তু তোমরা বুঝতে পারবা। অলরেডি অনেকে অ্যান্সার করে ফেলছো,
আমরা আমাদের লাকি উইনারকে বেছে নিব এবং অন্য সব ডিপার্টমেন্টের মতো আমাদের টিম থেকেও তোমাদের লাকি উইনার একজনের জন্য থাকবে 2টা বই। অর্থাৎ লাকি আমাদের উইনারের কথা শুনার পরে মনে হয় ভালো লাগতেছে, এই জন্য আমি চলে আসছি। চিন্তা করলাম এখন আর লুকায় থেকে লাভ নেই, এখন অনেক চেষ্টা করছি লুকায় থাকার, পারতেছি না আর, বুঝছো। এখন আমরা আসলে লাকি, এটা আমার আছে, সমস্যা নেই। লাকি উইনার যখন পাবো তার মানে কি, এই যে অনেকে আনসার করে ফেলতেছে, হার্ট কে বসে এই আকলিমারে, হার্ট কেমনে তোমার অনেক বড় অঙ্গ হয়, তোমার হার্ট কি এত বড়? এত বড় হৃদয় দিয়ে হবে না, ঠিক আছে। দেখতে পাচ্ছি অনেকে ভালো দিচ্ছে, আকলিমা বাদে আকলিমার হৃদয় অনেক বড়, বাকি সবার ত্বকটা অনেক বড়। গুড, ভালো কথা। একজন লিখছে লিভার, লিভারে একটু ঝামেলা আছে, লিভারটা হচ্ছে গ্রন্থি, ঠিক আছে। লিভারটা হচ্ছে সিক্রেশন করে, এটা গ্রন্থি। গ্রন্থিটা অনেক সবচেয়ে যদি বল কোশ্চেন হয় যে দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটা, তাহলে তুমি লিভার বলতে পারো, কোনো সমস্যা নাই। বাট হচ্ছে যে লিভার হবে না এখানে আনসার, ঠিক আছে। আপু মনে হয় সবকিছু বলে দিচ্ছেন না আপনি সবকিছু আমাদের স্টুডেন্টদেরকে। তো আমাদের সাইকেল নিয়ে তোমার তো আইডিয়া আছে। আরেকটা জিনিস আমি বলে দিই, সবাই অনেকে বলছে, তারপর একটু আমি তোমাদের বলি, সেটা হচ্ছে তোমাদের কিন্তু চাইলেই তোমরা যে ইন্ডিভিজুয়াল সাইকেল কিনতে পারবা, ইন্ডিভিজুয়াল সাবজেক্ট কিনতে পারবা। যেমন ধরো মনে করো যে তুমি বায়োলজি কিনবা, তোমার খুব প্রবলেম শুধু বায়োলজিতে, তুমি বায়োলজি কিনতে পারবা। তোমার খুব প্রবলেম ফিজিক্সে, তুমি ফিজিক্স কিনতে পারো। তোমার খুব প্রবলেম ম্যাথ, তুমি ম্যাথ নিতে পারো, তোমার ইচ্ছা। আবার ধরো মনে করো যে আচ্ছা আমি সাইকেল 1টা কিনে দেখি কেমন ক্লাস হচ্ছে, ভাইয়ারা কেমন পড়ায়, ক্লাস দেখার জন্য হলো তুমি চিন্তা করো পুরোটা কিনবো না, শুধু একটু কিনবো, তাহলে সাইকেল 1ও কিনতে পারো। শুধু সাইকেল 1 কিনে দেখলাম ভালো লাগছে, পরের গুলা কিনতে পারো, বুঝতে পারছো। এইভাবে তুমি নিজের সাথে আস্তে আস্তে ঢুকতে পারো। একসাথে সবগুলো কিনে ফেলতে হবে এমন কোনো কথা নেই, তুমি চাইলেও কিনতে পারো আলাদা করে। এই হচ্ছে মেইন কথা। আর এই যে টপিক গুলোর মধ্যে একটু তোমাদের বলে দেই, দেখো সবগুলো যেগুলো আছে, যে সাবজেক্ট গুলো এখানে করে কি, যে কোন একটা সাইকেলে শুধুমাত্র ফার্স্ট পেপার, কোন সাইকেলে শুধুমাত্র হচ্ছে সেকেন্ড পেপার থাকে। আচ্ছা, এক্ষেত্রে বায়োলজিতে কেন আমরা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে করে রাখছি, সেটা হচ্ছে যে আমাদের অনেক সময় দেখা যায় অনেকগুলো কলেজে আমাদের দেখা যায় ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে মিলায় ক্লাস হয়। বায়োলজির ক্ষেত্রে বেশি হয় এটা, যে প্রথম ফার্স্ট ইয়ারে দেখা যায় তোমার সেকেন্ড পেপার থেকে কিছু চ্যাপ্টার পড়ায় ফেলে, ঠিক আছে। কেন? কারণ বায়োলজিতে এভাবেই মিলায় পড়লে তোমার প্রসেস করতে হয়। এই জন্য আমরাও প্ল্যান এভাবেই করছি যে আমাদের সাইকেলের মধ্যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে থাকবে, ঠিক আছে। তো তোমরা সাইকেল 1 কিনলে কিন্তু ফার্স্ট পেপারে তোমার কয়টা চ্যাপ্টার, 4টা চ্যাপ্টার পাচ্ছ, এবং সেকেন্ড পেপারে 2 চ্যাপ্টার পাচ্ছ। এভাবে তোমার কিন্তু সাইকেল সবগুলোতে মিক্স করে করে ইম্পর্টেন্ট এবং সবকিছু কোনটা বেশি পড়লে ভালো, কোনটা কম পড়লে ভালো, এভাবে মিলায় আমরা সাইকেল রেডি করছি। অলরেডি আপুর হাতে চলে আসছে রেজাল্ট, কে পাচ্ছে আমাদের তরফ থেকে সবচেয়ে আকর্ষণীয় একটা পুরস্কার, যেটা হচ্ছে বই। যেমন আমাদের ধরো ইত্যাদি, তোমরা দেখছো ইত্যাদি বলে অনেক পরিবেশ বান্ধব গাছ, আমাদের হচ্ছে পরিবেশ বান্ধব স্টুডেন্ট বান্ধব বই, ঠিক আছে। বই দিব, আর নামটা একটু পড়ে ফেলো। আচ্ছা, আমাদের গিফটটা যে পেতে যাচ্ছে তার নাম হচ্ছে কণিকা প্রামাণিক। তুমি যদি থেকে থাকো অবশ্যই একটু রেসপন্স করো, এবং যারা গিফট পাচ্ছ না তারাও কোনো মন খারাপ করো না, কারণ আপনাদের ক্লাস যখন করতে আসবা মন খারাপ থাকার কোনো সুযোগই নাই, মন কিন্তু একদম ভালো হয়ে যাবে। কণিকা প্রামাণিক তুমি থাকলে একটু রেসপন্স করো। কংগ্রাচুলেশন কণিকা প্রামাণিককে, তোমরা আমাদের পক্ষ থেকে পাচ্ছ স্টুডেন্ট বান্ধব বই, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের মোটামুটি কথা শেষ। ভাইয়া আপনি হচ্ছে টেক ওভার করতে পারেন আমাদের থেকে এখন। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আশা করি তোমাদের পিসিএমবি রিলেটেড যত ধরনের প্রশ্ন ছিল, যত ধরনের কনফিউশন ছিল, আশা করি তার উত্তর পেয়েছো। স্টিল যদি আরো প্রশ্ন থাকে যে কোনো সময় কল করো 16900 এই নাম্বারে, তাহলে ইনশাল্লাহ তোমরা তোমাদের সকল প্রশ্নের উত্তর পাবা। এখন একটা কথা বলি, সেটা হচ্ছে যে লাইভের শুরু থেকে শেষ পর্যন্ত অনেকেই ছিল, অ্যান্ড আই গেস যারা গিফট পেয়েছো তাদের অনেক ভালো লাগতেছে, বাট যারা গিফট পাও নাই তাদের হয়তো একটু মন খারাপ। তো তাদের জন্য আমি একটি স্পেশাল গিফট নিয়ে আসতেছি, সেটা হচ্ছে যারা কিনা এই মাসের মধ্যে ম্যাথের কোর্স কিনে ফেলবা তাদের জন্য আমি একটা ফ্রি ওয়েব ডিজাইনের কোর্স নিয়ে আসবো ইনশাল্লাহ, ঠিক আছে। যাতে কেউ কোনো কিছু হাতছাড়া না করো। অনেকে গিফট পাও নাই, মন খারাপ, সবার জন্য একটা গিফট নিয়ে আসছি। সেটা হচ্ছে যারা এই মাসের মধ্যে ম্যাথের কোর্স পারচেস করবা, অন্য কোর্সও পারচেস করলেও তো পাবাই, মানে পিসিএমবি ফুল বান্ডেল পারচেস করলেও তো পাবা, শুধু ম্যাথ করলেও পাবা, মানে ম্যাথের সাথে যারা আছো তাদের জন্য আমি একটা ওয়েব ডিজাইনের কোর্স ফ্রিতে নিয়ে আসবো। কেন এত কিছু থাকতে ওয়েব ডিজাইন?
তোমরা জানো যে তোমাদের আইসিটি বইয়ে একটা চ্যাপ্টার আছে, হয়তো তোমরা নাও জানতে পারো, না জানলে বলে দিই, চ্যাপ্টার 4 যেখানে HTML শেখানো হয়, ঠিক আছে? এবং HTML এর বেসিক ক্লিয়ার থাকলে যে কেউই একটা ওয়েবসাইট বানাতে পারে, ঠিক আছে? সো ওই জিনিসটাকে ওয়েবসাইট ডিজাইন বলা হয়, আর ওয়েবসাইট ডেভেলপমেন্ট হচ্ছে একদম বেসিক কোডিং থেকে শুরু করে সবকিছু। সো আমি তোমাদের যেটা করব, আমি যারা কিনা দেখবো এই মান্থের মধ্যে আমাদের সাথে ম্যাথের জার্নি শুরু করে দিচ্ছে, তাদের জন্য আমি একটা ফ্রি ওয়েবসাইট ডিজাইন কোর্স নিয়ে আসবো, এক ঢিলে দুই পাখি। তোমার HTML এর এই টপিকটাও কমপ্লিট হবে, আবার তুমি সেটা ব্যবহারিক প্রয়োগ করাও শিখবা। সো আই গেস যারা কিছু পাও নাই তারা অন্তত কিছু একটা পেয়েছো। এন্ড শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমাদের সাথে লাইভে ছিল, সবাইকে অনেক 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 ধন্যবাদ। ইনশাআল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে। ফাইনালি একবার জাস্ট একটু অ্যানাউন্সমেন্ট গুলো বলে দিই যে আমাদের বেসিক বিল্ডিং ক্লাস কিন্তু জুলাই মাস থেকে শুরু হয়ে যাচ্ছে। সো যারা কিনা আর্লি বার্ড ডিসকাউন্ট নিতে চাও, তারা কিনা জুনের মধ্যে, জুন 30-এর মধ্যেই আমরা কিন্তু ঝটপট কোর্সটা কিনে ফেলি। আর যারা কিনা স্পেশাল ঈদ সালামি পেতে চাও, তারা কিন্তু ঈদের 3য় দিনের মধ্যেই আমাদের কোর্সগুলো কিনে ফেলো, তাদের জন্য কিন্তু স্পেশাল সালামি আছেই। আর যারা এই মাসের মধ্যে ম্যাথ বা বান্ডেল কোন একটা কোর্স কিনে ফেলবা, তাদের জন্য আমার পক্ষ থেকে একটা ফ্রি ওয়েব ডিজাইন কোর্স থাকছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাআল্লাহ ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে।